করতে যায় তারা কি করে সংক্ষেপে শুনুন। আপনি এখান থেকে দমদমিয়ার পরে ফ্লাইটে উঠবেন, ওখান থেকে আপনি চলে গেলেন মক্কা শরীফে, আপনি প্রবেশ করলেন, কিন্তু মক্কা শরীফে নামলেন, আপনি রওনা দিলেন, যাতে করে আপনি যাবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করার আগে আমার আল্লাহ পাক আইন করে দিয়েছে তোমার পরনে যা কাপড় আছে সব খুলে ফেলতে হবে, দুটো বিনা সেলাই করা থান কাপড় পরতে হবে। ও আমার আল্লাহ পাক দুনিয়ার কোন রাজা মহারাজা যখন ডাকে তখন আমরা সেজে গুজে বড় যাই, যদি নিজের না থাকে লোকের থেকে ধার করো দামি দামি কাপড় পরে যায়। আল্লাহ 3-4 লক্ষ টাকা খরচ করে এলাম, তুমি আমাকে ধনী বানিয়েছ, গরিব নয়, কেন আমি এই দামি দামি কাপড়গুলো খুলে ফেলবো? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এটা আমার আইন, এটা আমার বিধান। কেন? আল্লাহ পাক যখন আমার কাবাকে ইব্রাহিম তওয়াফ করতে ছিল, ইব্রাহিমের গায়ে দুটো চাদর ছিল, সেলাই করা ছিল না, ওই দুটো থান কাপড় পরে ইব্রাহিম তওয়াফ করেছে। ইব্রাহিমের ওই লেবাসটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত আমার কাবায় যারা আসবি হারামাইন শরীফে প্রবেশ করার আগে তোদেরকে দুটো থান কাপড় পরতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্বের জমিনের মানুষ, আমি নবী আমার রওজা মুবারকে যারা এলো, আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী সালামের জবাবটা তাদেরকে দিয়ে থাকি। এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমি নবী পাক জানিয়ে দিই ওই মানুষের জন্য আমি নবী আমার শাফাত করাটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার উম্মত উম্মতিরা, আমার মিম্বার শরীফ থেকে নিয়ে গে আমার রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। এখানে কেউ যদি বসে সে যেন জান্নাতে বসলো, এখানে কেউ যদি দূরে কাত নামাজ পড়ে সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়লো, এখানে যদি বসে কেউ কোরআন তেলাওয়াত করে সে যেন জান্নাতের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করলো। এ নওজওয়ানেরা, তাই যুবক বয়সে নিয়ত করো মক্কা মদিনা শরীফে যাবার, কেননা এই জায়গায় কোটি মানুষ যাবার স্বপ্ন দেখে, কোটি মানুষ চাই ওই জায়গায় দূরে কাত নামাজ পড়ব। তোমার যদি রক্তে আল্লাহ পাক একটু শরীরে ক্ষমতা না দেয়, মনে সাহস না থাকে, তাহলে তুমি আগে যাবে বা কি করে? জানি নসিবে থাকলে বাপ মুরব্বী মানুষকে ধরে হয়তো প্রশাসন বসিয়ে দেবে, আসেন বাপ আপনি বসেন, ওটা নসিব। কিন্তু বাস্তবটা কি, এটা মনে সাহস থাকাও দরকার। তাই বিশাল ভিড় দেখলে তো মানুষ ভয় খেয়ে যায়। তবে হ্যাঁ, ওখানে গিয়ে দেখেছি ভয় কেউ খায় না। কি ওখানে যারা গেছে দেখেছি, যখন আরাফাত থেকে ফিরে আসা হয়, মুজদালিফা হয়ে মিনাতে যখন যাওয়া হয় আবার, ওহ চোখের সামনে মানুষ চলতে 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 বা যে কোনো প্রবলেমে ইন্তেকাল হয়ে যাচ্ছে, দেখছে লোক, কোনো ব্যাপারই নেই, মরণের কথা মানুষের স্মরণ থাকে না, এত দিবানা হয়ে যায়। যাক, আমি যে বিষয়ে আজকে আলোচনা করছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে পাঠালেন, আবার কেন ডেকে নিয়ে যাবেন? আমার আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা, হে আমার দাস দাসীরা, আমি আল্লাহ তোদেরকে একটা মিশনে পাঠিয়েছি। ওই মিশনটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছি। এই মিশনে যারা কামিয়াবি হবে, আমি আল্লাহ তোদেরকে আবার শরীর দেবো, জিসম দেবো, কিন্তু এর থেকে আরো সুন্দর দেবো, 60 হাত লম্বা বানিয়ে দেবো, মুস্ক দিয়ে আম্বার দিয়ে
খুশবু দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে হুর বানিয়ে রেখেছি, তোদের জীবন সাথী বানিয়ে দেব এবং তোদেরকে আমি আল্লাহ চির শান্তির জান্নাতটা দিয়ে দেব। আমাদেরকে বানাবার উদ্দেশ্য একটাই, একটা মিশন। দেখেন না কোনো মানুষকে বিভিন্ন কোম্পানি থেকে দূরে পাঠানো একটা মিশনে, তুমি যদি এই কাজটা সাকসেসফুল করে আসতে পারো তোমাকে আজীবন বসিয়ে তোমায় খাওয়ানো হবে। দেখবেন যারা এই সব এখনকার যারা রাজনীতির এমএলএ বা মন্ত্রী হয়, এমপি হয়, এরা যদি 5 বছর পরে নাও হয়, যতদিন বাঁচবে এদের বসে 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 কিন্তু মাইনে খাওয়া দাওয়া সব একটা আসতে থাকে, কেন একটা মিশন। তা আমার আল্লাহ পাক বুঝাবার জন্য এগুলো বলছি, আমার আল্লাহ পাক আমাদের ঘরে একটা মিশন দিয়েছে। কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 100। আগেকার নবীরা অনেক বাঁচতেন, অনেক মানুষ বাঁচতেন অনেক সময়। তবে আমার নবীর উম্মতরা গড়ে 60-70-এর ওপরে আর যাচ্ছে না, যদিও খুব রেয়ার একটা দুটো হয়তো 80 কোটা পার করতে পারে, তবে গড় এখন 60-70 এর উপরে যাচ্ছে না। যাবারও দরকার নেই, কি করবেন, ফেতনা ভরা দুনিয়া, রোজ অশান্তি, রোজ অশান্তি। তো এই যে 50-60-70 বছর যা কম বেশি একটা জিন্দেগি খুব সামান্য দেখতে দেখতে কেটে যাচ্ছে। একটা মিশন, ওই মিশনটা কি? ইল্লা লিয়াবুদুন, মহান স্রষ্টার দাসত্ব করা, মহান স্রষ্টাকে খুশি করা, মহান স্রষ্টার কাজ করা, মহান স্রষ্টার কথা মানা। যদি এগুলো করে আসতে পারো তাহলে কিন্তু তোমার জন্য কবর থেকে শুরু হবে শুধু ওয়েলকাম ওয়েলকাম, আহলান সাহালান, শান্তি খুশি আনন্দের খবর আসতেই থাকবে আর পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মিশনে যদি ফেল করে যাও, কামিয়াবি না হয়ে যাও, দুনিয়ায় হয়তো তোমার কিছু নাও হতে পারে, কিন্তু যে কবর বা যে কোনো স্টাইলে তোমার মৃত্যু শুরু যেই হয়ে গেল, এবারে শুরু হলো তোমার লাঞ্ছিত, অপমানিত, আযাব, কষ্ট, যার কোনো দিন শেষ নাই। তাহলে মিশনটা বুঝতে পেরেছে? এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের মিশন। আল্লাহ বা বুঝতে পারলাম। এবারে আপনি আমাদেরকে জানান কি আপনার মিশন, কি আপনার কাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষ রেখে দে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমার হাবিবের প্রত্যেকটা আদেশকে মানতে হবে, আমার হাবিবের প্রত্যেকটা নিষেধকে ছাড়তে হবে। আমার হাবিবের আদেশকে যারা মেনে নেবে, নিষেধকে যারা ছেড়ে দেবে, তারাই হবে মিশনে কামিয়াবি। তাহলে এক আল্লাহ বললেন মিশনের জন্য পাঠালাম। দ্বিতীয় হলো মিশনটা কি? রসুল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কিন্তু আমরা নবী যা আদেশ করেছে মানছি কটা জানি না, কিন্তু রসুল যা নিষেধ করেছে তার মধ্যে 90% আমরা মানি। মানে নিষেধগুলোকে আমরা জীবনে এনেছি। কি কথাটা কি ভুল বলা হয়ে গেল? কিন্তু আমরা একবারও ভাবি না যে আমার মৃত্যুটা কখন হবে আমি জানি না, কিন্তু হবে সত্য। রাত্রে শোব, সকালে সূর্য উঠবে ঠিকই, কিন্তু আমি না উঠতে পারি। এখানে আসলাম, সবাই হয়তো ঘরে ফিরে যাবে নিজের পায়ে, আব্বাস সিদ্দিকী হয়তো কারো কাঁধে যেতে হতে পারে, জানা নেই আমার। কথা বুঝছেন না? বোঝেন না? এটা আপনাদের জন্য হতে পারে। তাই আমাদেরকে ভাবতে হবে। ভাবা যতক্ষণ না হবে ততক্ষণ বাবা আমাদের বকে কিছু লাভ নেই। কেন যত দিন যাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি। আমেরিকা ইসলামের বিরুদ্ধে, চীন ইসলামের বিরুদ্ধে, তাম ওয়ার্ল্ডের একটা একটা করে দেশ বাড়তেইছে ইসলামের বিরুদ্ধে। আমার দেশ ছিল না, আজকে আমার দেশেরও একটা বড় অংশ ক্ষমতার জোরে তারাও ইসলামের বিরোধী করছে। কখনো নবীর বিরোধী করছে, কখনো আল্লাহর
সাথে শিরক গুস্তাখি করছে। তো যত দিন যাচ্ছে বাপ ফিতনা বাড়ছে। আর মনে রাখবেন এগুলোও কিন্তু আমাদের জন্য মিশনের মধ্যেই পড়ছে, পরীক্ষা। পরীক্ষা দেখি আমার দাস দাসীগুলো আমার জন্য কি করে। ওরা তো দুনিয়ার এক বিঘা জমির জন্য অনেক কিছু বাহাদুরি দেখায়, দুনিয়ায় ওরা ওদের জন্য অনেক কিছু করে। আর আমি ওদের রব, আমি ওদের প্রভু, আমি ওদের খালেক, আমি ওদের রেজেক দাতা। আজও যে পাটা দিয়ে হেঁটে যাচ্ছে ওই পাটার ক্ষমতা আমি দিয়েছি। আজও আব্বাস সিদ্দিকীর জবানে যে কথা বলছে ক্ষমতাটা আমি দিয়েছি, সব আমার দেয়া। এরা আমার জন্য কি করে দেখি। তাই এই দুনিয়ায় যুগে যুগে ইসলামের উপরে একদল মানুষ, তারাও আল্লাহরই সৃষ্টি, আমাদের পরীক্ষার জন্য তারা এইভাবে প্রতিবাদ করে গেছে। আর আমরা যদি আল্লাহর প্রেমের পরিচয় দিতে পারি, রসুলের প্রেমের পরিচয় দিতে পারি, অবশ্যই বেহিসাব জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা তো নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক বা প্রেমের পরিচয় দিতে তো পেরেছি কি জানি না, কিন্তু এতটুকু পরিচয় দিতে পেরেছি যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে, তাদেরকেই কাঁধে করে তোলার স্বপ্ন আমরা সব সময় দেখছি। কথাটা কি ভুল বলা হচ্ছে? কিন্তু মৃত্যু হবে, এটা সত্য। আর অবশ্যই আপনারা জেনে রেখে দেন, এই নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক কাউকে কৈফিয়ত নাও নিতে পারে, যে তোকে মিশনের কাজ দিয়েছি, কাজ না করে ওইদিকে কি করছিস বলে শাস্তি দেবো, এরকম নাও হতে পারে। কিন্তু মৃত্যুর যে ঘন্টা বেজে যাবে তারপরে কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবে। আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? কেন চলে সবাইকে যেতে হবে। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই যে জিলহজ মাস হয়ে গেল, এই জিলহজ মাসে চলতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে লাখো কোটি মানুষ হজে যাচ্ছে। তরুণেরা, অবশ্যই এটা আল্লাহ পাকের একটা বিধান। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। প্রথম নম্বর হলো ঈমান, কালিমা, দ্বিতীয় নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4র্থ নম্বর হলো যাকাত, 5ম নম্বর হলো হজ। অবশ্যই এটা একটা ইসলামের বিধান, তার জন্য যাচ্ছেন ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, ওই মক্কা শরীফে গিয়ে 3টে শয়তান আছে, পাথর মারতে হয়। 3টে জায়গাতে স্মৃতি রয়েছে, পাথর মারতে হয়। ওই পাথর যখন মারা হয়, আমার তো মনে হয় কিছু মানুষকে দেখে শয়তানও হাসতে লেগেছে। কি আছে না না, আমার রজ বুঝছেন তো নাকি? অনেকদিন পরে দেখা তো অসুবিধা হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে আপনাদের। কিছু কিছু হাজি সেজে যে গেছে হাজি হজ করতে, তারা যখন শয়তানকে কঙ্কর মারে, শয়তান তো ওখানে নেই, স্মৃতি একটা। এই স্মৃতি আপনারা সবাই জানেন, পুরো হজটাই ইব্রাহিম নবী, ইসমাইল নবী আর আম্মাজান হজরতে হাজেরা হুজুরকে নিয়েই স্মৃতি। তো ওর পাথর মারা দেখে কিছু কিছু লোককে দেখে শয়তানও হাসে আর বলে, হারা তুই আমায় পারতে এসছিস, আমি তার তুই মধ্যে পার্থক্যটা কি আছে? এরকম আছে না নাই? আমার বাপ একটু আজ এই ধরনের, আপনারা সব জানেন তো নাকি? এরকম কিছু আছে তো, এতিমের সম্পদ ঝেড়ে চলে গেছে। হ্যাঁ, বাবেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ আজকে আপনাকে গরিব বানিয়েছে। কাল কোনো বাহানে আল্লাহ হালাল রুজি রাজ্জা খুলে দিয়ে আপনাকে অর্থশালী করে দিতে পারে। কিন্তু আজ আপনি যদি হারামে কিছু টাকা নিয়ে ফেলেন, ওই দিন যখন আপনি ধনী হয়ে যাবেন, ওই হারামের টাকাটা তো আপনি বাদ দিতে পারবেন না। কেননা ওরই বরকতে হয়তো এটা হতে পারে। তাহলে সেদিন আপনি কোন টাকা থেকে হজ করতে যাবেন?
আমার আব্বারা, নজওয়ানেরা, প্রতিটা মানুষ যদি মনে রাখে আমার মৃত্যু অবশ্যই হবে, তাহলে পাপ যদি 100টা করে একদিন দেখা যাবে 100টা পাপ ছেড়ে দিয়ে একদিন 100টা নেকির কাজে লেগে গেছে। কেননা মৃত্যুর ভয় তাকে আস্তে আস্তে পরিবর্তন করে দেবে। এই জন্যে নবী আমার জানিয়ে দিলেন, বাবারা তোমরা কবরের স্থানে যাবে, কবর জিয়ারত করতে যাবে, এক ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ পড়ে দোয়া চাইবে। এতে মুর্দাদের উপকার, তোমাদের উপকার। এবং কবরস্থানের ধারে গেলে বারবার মনে পড়বে যে এখানে আমাকে যেতে হবে। কিন্তু হায় আফসোস, আজ তো লাশকে পাশে রেখো অনেকে হাসি ঠাট্টায় আর কেউ করে। এখন আছে না? আমি ভাবি শুধু তৎকালীন সময় রসুলের পিরিয়ডে যারা ইসলামের বিরোধী ছিল তাদের থেকেও আজকাল একদল মুসলমান আছে, এদের দিকে আরো বেশি আফসোস হয়, এরা আরো ডেঞ্জারাস। কি গো অসুবিধা হচ্ছে যে হুজুর আপনি এসেছেন সবরে সানির দোয়াইতে এসব কথা বলছেন কেন? আর এটা তো জিলহজ মাসও চলছে, বলা যাবে না? যাবে না? ওটা স্লিপ হয়ে গেছে। প্রতিটা আমলদারের জন্য হজ করা ফরজ। হালাল পয়সাতে আপনাকে হজ করতে হবে। হজ যারা করতে যায় তারা কি করে সংক্ষেপে শুনুন। আপনি এখান থেকে দমদরিয়ার পরে ফ্লাইটে উঠবেন, ওখান থেকে আপনি চলে গেলেন মক্কা শরীফে, আপনি প্রবেশ করলেন। কিন্তু মক্কা শরীফে নামলেন, আপনি রওনা দিলেন, যাতে করে আপনি যাবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করার আগে আমার আল্লাহ পাক আইন করে দিয়েছে, তোমার পরনে যা কাপড় আছে সব খুলে ফেলতে হবে। দুটো বিনা সেলাই করা থান কাপড় পরতে হবে। ও আমার আল্লাহ পাক, দুনিয়ার কোন রাজা মহারাজা যখন ডাকে তখন আমরা সেজে গুজে বড় যাই। যদি নিজের না থাকে লোকের থেকে ধার করো দামি দামি কাপড় পরে যায়। আল্লাহ 3-4 লক্ষ টাকা খরচ করে এলাম, তুমি আমাকে ধনী বানিয়েছ, গরিব নয়। কেন আমি এই দামি দামি কাপড়গুলো খুলে ফেলবো? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এটা আমার আইন, এটা আমার বিধান। কেন? আল্লাহ পাক যখন আমার কাবাকে ইব্রাহিম তওয়াফ করতে ছিল, ইব্রাহিমের গায়ে দুটো চাদর ছিল, সেলাই করা ছিল না। ওই দুটো থান কাপড় পরে ইব্রাহিম তওয়াফ করেছে। ইব্রাহিমের ওই লেবাসটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার কাবায় যারা আসবি, হারামাইন শরীফে প্রবেশ করার আগে তোদেরকে দুটো থান কাপড় পরতে হবে। দেখুন একটা নবীদের স্মৃতি আল্লাহ আমাদেরকে দিয়ে বানাচ্ছে। হযরত ইব্রাহিম সাল্লামের স্মৃতি আল্লাহ বানাচ্ছে আমাদের দিয়ে। এটা হুকুম হয়ে গেছে একটা। এরপরে আমরা কি করব? এখন একটা কথা, হুদুদে হারামাইন শরীফ কোন এলাকাটা আপনারা জানেন? কি গো জানেন? হ্যাঁ কি না বলে? হাজারে আসওয়াদ যে পাথরটা রয়েছে, ওই পাথরটাকে যখন আনা হয়েছিল, ওই পাথরটা সাদা পাথর, এত নূর জ্যোতি আলো ছিল, যার আলোয় এলাকাটা আলোকিত হয়ে গিয়েছিল। যতটা এলাকা ওই পাথরের আলো গিয়েছিল, ওই এলাকাটাকে হুদুদে হারামাইন শরীফ বলা হয়। এবারে কি করবো? আল্লাহ পাক যাও আমার কাবা দিয়ে ঘরের দিকে এগিয়ে যাও। যখনই প্রথম আমার ঘরের দিকে তোমার নজরটা পড়ে যাবে, ওই সময় তুমি যা দোয়া চাইবে, যে দোয়াটা চাইবে প্রথম নজরেতে আমি আল্লাহ পাক তোমার এই দোয়াটা কবুল করে নেব। এটা কাবা শরীফের সম্মানের খাতিরে আল্লাহ পাক প্রথম নজরে দোয়াটাকে কবুল করে নেয়। আল্লাহ পাক এবারে আমি কি করব? যা তুমি মাথা বেনা
যাব, নেবে গিয়ে এমন করে এখন গ্রিন লাইটের সিস্টেম হয়ে গেছে, ঠিক হাজারে আসওয়াদের কয়েক কদম আগে তুমি দাঁড়িয়ে যাও, হাজারে আসওয়াদটা তোমার বাদিকে পড়বে, এইভাবে তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাবার পরে তুমি হজের নিয়তটা করে নাও, নিয়তটা করার পরে হাজারে আসওয়াদে চুমা দাও। যদি ঠোঁট দিয়ে চুমা দিবার সৌভাগ্য হয় ঠোঁট লাগাও, যদি না হয় হাত দিবার সুযোগ হয় হাত দাও, তাও যদি না পারো দূর থেকে ইশারা করে চুমা দিয়ে দাও। কিন্তু ঠেলা ঠেলি করো না, কেন ঠেলা ঠেলি করলে মানুষ কষ্ট পাবে, হক্কুন নাসের গুনাহ হয়ে যাবে। আমাদের ঠেলা ঠেলি তো দেখলে অবাক হয়ে যাবেন, কত বিশাল ঠেলা ঠেলি হয়, কোনো হুঁশ থাকে না। কিন্তু খবরদার, এটা নিষেধ আছে, কিন্তু কে মানে আর বলেন না। এ কথা বলবো না, সবরেসানির বিষয় একটু বলবো, একটু দোয়া লাস্টে করে দেবো খনি সবরেসানির নিয়ে। এই বিষয়টা একটু আলোচনা করি। যদি ছেলেগুলো শখ যায় দেখার, আর শুধু শখ করলে হয় না, আল্লাহ যদি চায়, তবে হ্যাঁ, বান্দা যেটা চায় আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, ওখানে আপনি যখন এমন করে গে চুমা দিয়ে হাজারে আসওয়াদে আগিয়ে আগিয়ে যাবেন, এখানে আর একটা কথা বলি, হযরতে ফারুকে আজম একদিন হাজারে আসওয়াদে চুমা দিতে এলেন। ওই চুমা দিবার সময় হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলেছিল, এ পাথর, আমি তোমাকে চুমা দিতাম না যদি রসুলে পাকের ঠোঁট না লাগতো, কেননা আমি রসুলের ঠোঁট যাতে লেগেছে তাতে আমিও ঠোঁট লাগাতে চাই। কেন আমি জানি তুমি একটা পাথর, তুমি কখনো কোনো মানুষের উপকারও করতে পারবে না, কখনো কারো নুকসানও করতে পারবে না। কিন্তু হযরতে আলী পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর আমার বলে উঠলেন, ভাই ওমর, না, এটা দুনিয়ার অন্য পাথরের মতো নয়। আল্লাহ পাক তিনি জান দিয়েছে এই পাথরের মধ্যে। এই যা পাথরটা বেজানের নয়, জান দিয়া পাথর। এই পাথরের বৈশিষ্ট্য হলো ইমানদার নরনারী যখন চুমা দেয় গুনাহকে টেনে নেয়। সবার গুনাহ টানে না, ইমানদারের গুনাহ টানে। সবার গুনাহ টানে না, মুমিন মুমিনার গুনাহ টানে। মুসলমানের গুনাহ টানে না, মুমিন মুমিনার গুনাহ টানে। মুসলমান আলাদা, মুমিন মুসলমান আলাদা। প্রতিটা বাচ্চা যখন জন্ম হয়ে মুসলমান হয়ে জন্ম হয়। মুসলমান মানে গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, মুসলমান মানে আল্লাহ পাকের দাসত্বকে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, এটা আপনি সর্ব, এটা আরবি শব্দ, অর্থাৎ নিজেকে আল্লাহ পাকের কাছে বিলিয়ে দেওয়া। কিন্তু এই অড অনুযায়ী কটা মানুষ চলে? এই মুসলমান আলাদা যিনি, মুমিন আলাদা যিনি। মুসলমান আমরা তো সবাইকে দেখতে পাই, কিন্তু মুমিন কাকে বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। মুমিন তো সেই ব্যক্তি যে কিনা নিজের জানের থেকেও রসুলকে বেশি ভালোবাসে। কি গো, তাই তো নাকি? হ্যাঁ, কোরআন বলছি, গল্প করছি না। বলা যাবে তো নাকি? না আপনারাও ওদের মতো মসজিদে আজান চলবে না, কোরবানি চলবে না, ফেলে দিয়া ভাগাড়ের গুণকে নিয়ে আসতে হবে, এইসব দিকে নাকি আপনারা? কপাল ফাটবে আবার কি। কোরআনের কথা বলা যাবে তো? হ্যাঁ। মুমিন কাকে বলা হয়? জানের থেকেও যে রসুলকে বেশি ভালোবাসে তাকে মুমিন বলা হয়। আর জানের থেকে রসুলকে ভালোবাসবে আর রসুলের শানে যারা গুস্তাগিমূলক কথা বলবে তাদের পক্ষে দাঁড়াবে, এ কি রসুলকে ভালোবাসা হলো? কি গো, ভালোবাসা হলো? এই রিসেন্ট একটা বিষয় হলে বিশাল আন্দোলন হচ্ছিল না বাংলায়, এখন আন্দোলন হচ্ছে আর? হ্যাঁ, আর যারা বলেছে তাদের শাস্তি টাস্তি হয়েছে? ইচ্ছা হবে না, কিচ্ছু হবে না। মানে কেমন জিনিস জানেন? একটা ঘর ধরুন আছে, বোঝাবার জন্য বলছি, একটা ঘর আছে। এখন ওই ঘরটাকে কিছু মানুষ
ভাঙতে চাইছে। আমরা সবাই মিলে আন্দোলনে নেমে গেলাম, ঘরটা ভাঙতে দেবো না, ভাঙতে দেবো না, ভাঙতে দেবো না। আবার পরবর্তী সময় যারাই ভাঙছে তাদেরকেই আবার আমরা সাপোর্ট করে ক্ষমতায় বসিয়ে দিলাম যাতে ভাঙার পাওয়ারটা পায়। কথা কিছু বুঝতে পারছেন? মানে আমরা যে কি জিনিস, আমাদেরকে কেউ না চিনুক, আল্লাহ তো চেনে। বাস বিচারটা কে করবে? হ্যাঁ, আল্লাহ করবে। হচ্ছে তো বিচার হচ্ছে, হারে হারে বিচার হচ্ছে, দাঁড়ান আরো হবে আগে। আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করলো, আন্দোলন বিশাল হলো। আন্দোলনটা এখন দেখা যাচ্ছে সব ঠান্ডার দিকে, এই তো নাকি? আবার আন্দোলন কিছু আবার এমন হলো যে আন্দোলনকারীরাও বা আন্দোলনে যারা শরীক হলো উভয়ও নবীর বিরোধী কাজ করে ফেললো, এরকম আন্দোলন হয়েছে। আবার কিছু আন্দোলন হলো, ধরুন বিরোধী রাসূলুল্লাহ দুই দলের লোক করেছে, এক দলকে শুধু গাল দেওয়া হলো, আর এক দলের লোকেদেরকে বাঁচাবার চেষ্টাও হলো, এরকম আন্দোলন হলো। সবটাই দুনিয়ায় হচ্ছে বাপ। এর মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে। কি বাঁচবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তাদের রাস্তা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যাদেরকে আল্লাহ বলেছে উলাইকা রাফিকা, আমার প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেছে নিতে হবে। মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে, দোয়া করে দিই। আর এমনি একটু হাজির দেওয়া, দোয়া হয়েই যাবে, চিন্তার কোনো কারণ নেই। বাপেরা, নওজওয়ানের হযরত আলী বলেছিলেন, ভাই ওমর, এই পাথরটা দুনিয়ার অন্য কোনো পাথরের মতো নয়, এই পাথরটা বেজান পাথর নয়, এই পাথরটা হলো জানওয়ালা পাথর। একে আল্লাহ পাক জান দিয়েছে। নবী পাকের জবান থেকে আমি আলী শুনেছি, যখন কোন নবীর আসে ওই পাথরের ঠোঁটটা লাগায়, তার জিন্দেগিতে কোনো গুনাহ থাকলে হক্কুন নাফস ছাড়া আল্লাহ ভাই গুনাহগুলোকে ওই পাথর সেগুলোকে টেনে নেয়, ওই বান্দা বান্দিটাকে বেগুনাহ বানিয়ে দেয়। তাই নবী আমার জানিয়ে দিয়েছে, আমার প্রেমিক হাজি যারা আসবে, কি নর কি নারী, তারা যখন ঘরে ফিরে যাবে 40 দিন পর্যন্ত ওই হাজিরাতের দোয়া কবুল হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, অবশ্যই পাথরটা জানওয়ালা পাথর। একে আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যখন আশেকে রসুলরা মুমিন মুমিনারা চুমা দেয় তখন তাদের গুনাহগুলো মাফ টেনে নেয়। আল্লাহ পাক বেগুনা করে দেয় হাজিদেরকে, এবং 40 দিন পর্যন্ত হাজিদের হাতে দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মায়ের পেট থেকে সন্তান হলে যেভাবে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনা হয়ে তারা ঘরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইনারা কারা? শুধু হাজি বললে হবে না, এনারা কারা? যারা মুমিন বা মুমিনা। কথা বুঝে আসছে? রাসূলের আশিক যারা, আর নবীর আশিকরা সব কিছু ত্যাগ করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি যারা করে তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারে না। ঠিক না বেটি? অবেরা নওজওয়ান তরুণেরা, আল্লাহ বা কত দয়ালু দেখুন, বান্দা বান্দিদের জন্য কত রকম সুযোগ করে দিয়েছে। বান্দা বান্দি চলতে গিয়ে অনেক ভুল করে ফেলবি, ওরে আমার বান্দা বান্দিরেতে আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা করে রেখে দিলাম, বিভিন্ন বাহানে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। যেমন এই জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দান রয়েছে, ওই দিনে আল্লাহ বা তিনি ঘোষণা দিয়ে দেয়, বান্দা বান্দিরে যত গুনাহ করিস কিনা আজকে দিনে আমি আল্লাহ পাক তোদের গুনাহকে মাফ করে দেব। হাদিস পাকের মধ্যে রয়েছে, আরাফাতের দিনে এত দোয়া আল্লাহ কবুল করে, দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো দিন ওইভাবে আল্লাহ দোয়া কবুল করে না। এ যুবক
যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমাদেরকে বড় ভালোবেসে দিয়েছে, মিশনে আমাদেরকে পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্যে। এই দাসত্ব ছেড়ে দিয়ে আমরা আবার বেলাইনে চলে গেছি, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, নিরাশ হয়ে যাস না, আয় ফিরে আয় আমার কাছে, আমার কাবায় আয়, আমার নবী হাবিবের দরবারে আয়, আমার আরাফাত মুজদালিফায় আয়। এমন করে তোরা কোরআন তিলাওয়াতের মধ্যে আয়, নামাজের মধ্যে আয়, আবার আমার দাসত্বই ফিরে আয়। আমি আল্লাহ বিভিন্ন দিন বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে প্রকৃত মিশন কামিয়াবি হয়েছিস বলে আমি আল্লাহ তোদেরকে উঠিয়ে নেব। তিনি তো কারো মুখাপেক্ষী নয়। আব্বাস সিদ্দিকের জীবনে অনেক গুনাহ আছে, তিনি কারো মুখাপেক্ষী নয়। তিনি যদি আমার গুনাহগুলোকে মাফ না করে আমার কিছু করার আছে? তথাপিও তিনি বলেছেন, না রে বান্দা, তুই নিরাশ হোস নাই, মাফ করে দেবো। দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দেবে বলে, আর আমি প্রতিদিন তাহাজ্জুদের রক্তে তোদেরকে ডাকি যে আয় আমার কাছে মাথাটা একবার নত করে দে, আমি তোদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে পানি হচ্ছে, যে পানি, আমার আল্লাহ পাক ফেরেশতাকে একদিন বলছেন, এ ফেরেশতা, দুনিয়ার মানুষগুলো এমন এমন খারাপ কাজ করছে, আমি আল্লাহ সব দেখছি, জানছি। আমি চাইলে আসমানকে যেমন লোহার ছিট হয়, অথবা ওই রকম প্লেট বানিয়ে দিতে পারি, জীবনে কোনোদিন এক ফোঁটা পানিও আর হবে না। কিন্তু আবার যখন দেখি এদের মধ্যে থেকে একদল ছেলে মেয়ে, যুবক যুবতী গভীর রাত্রিরে উঠে যখন মাথাটা নত করে, আমি তাদের দেখে আমি খুশি হয়ে যে আবার জমিনে পানি দিই, আবার খাদ্য দিই, আবার আহার হয়, আবার আমার বান্দারা খেতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, আমার বোনেরা, এই বয়সটা আল্লাহর জন্য দাও। তোমাকে দিয়েছে, যখন ছোট ছিলাম মা বাপ কোলে না নিলে চলতে পারতাম না, একটু বড় হচ্ছে, আস্তে আস্তে শরীরের মধ্যে একটা ক্ষমতা বাড়ছে। এই যে যৌবনের বয়স কে দিয়েছে তোমায়? আল্লাহ দিয়েছে। এই পাওয়ার তো আল্লাহ দিয়েছে, তাকত তো আল্লাহ দিয়েছে। সেটাকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে লেগো না। তুমি ডাইরেক্ট না লাগলেও যারা লাগছে তাদের পাশে দাঁড়ানো মানে তুমিও লাগলে। ধরুন একটা বাজারে একটা লোক যাচ্ছে, তার পিছনে 50 জন আছে। একজন সামনে থেকে কেউ সাইকেলে করে আসতে গিয়ে সামান্য হয়তো ঠেকিয়ে দিয়েছে, যার পিছনে 50 জন আছে তার মিজাজটা আলাদা থাকবে, ঠিক না বেটি? যদি ওর পিছনে 50 জন না থাকতো, যদি ঠেকিয়ে জোরেও দিত, বলতো ভাই একটু দেখে যেতে পারলি না। আর যদি 50 জন থাকে, কান মতোই চড় মারবো, দেখবি, দেখতে পাসনি, মিজাজ আলাদা। তাহলে আজ যদি কেউ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরোধী করে, ওটা তোমার আমার তার পাশে থাকার জন্যে তার মিজাজ গরম হচ্ছে, তাই বলছে। কিন্তু আসামি যেমন ও বলে হচ্ছে, তুমি তার সাথ দিয়েও হচ্ছ। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। কেন? খুব শিগগিরই নকল খোদাও বাহির হচ্ছে, জানেন না? এক চোখ কানা দাজ্জাল। কথা বুঝে আসছে? তোমরা হয়তো ভাববে না আমরা অন্য কিছু বলি, ওসব পাগলদের কথা বাদ দেন না, সব পাগল ওগুলো, ওসব পাগলদের আমি কথা বলতেছি নি। কথা বুঝে আসছে না? নাই, আমি বলছি যে কানা দাজ্জাল আসবে, খোদা দাবি করবে, জানেন না? মরা মানুষকে কবর থেকে জিন্দা করে দেবে, বাপের কবরের ধারে যে তুলে দেবে, বলে এই দেখ। আবার ওই বাপ বলবে, এইটা আল্লাহ মেনেলে। আল্লাহ রসুল বলছে খবরদার মেনো না। কেন? তোমার আল্লাহ পাক তিনি এক চোখে কানা নয়, নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? এটা হলো দাজ্জাল, আসছে ফিতনা। তাহলে আজ আমরা সামান্য কিছু কারিজমা দেখে বা জাদু দেখে আমরা পাগলা হয়ে যাচ্ছি, এইগুলো দেখলে তখন কি করবেন? আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আসো সেই আল্লাহ পাকের দিকে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, কি সুন্দর আমাদের মর্যাদা সম্মান দিলেন, আশরাফুল মখলুকাত বানালেন, বাবা দম্মা হাওয়ার সন্তান বানালেন, আখেরি নবী মুহাম্মদ রাসূলের উম্মত বানালেন, আখেরি কিতাব কোরআনকে আমাদের জন্য গাইড বুক বানিয়ে দিলেন। এ আমার যুবকেরা,
সামান্য দুনিয়া লোভ লালসাতে সেই আল্লাহ পাকের বিরোধী যারা করে তাদের দিকে চলে যেও না, রাসূলের বিরোধী যারা করে তাদের দিকে চলে যেও না, কেননা পরিণতিটা বড় ভয়ানক হবে গো। কেননা নবী আমার জানিয়ে দিলেন কবরে সবাইকে যেতে হবে, কিন্তু এই কবরটা সবার সময় হবে না। এক ধরনের কবর হবে যাদেরকে কবরে দেওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতা আসবে কিন্তু সওয়াল জবাব নেবে না, কেননা এই বান্দা সম্মানে আল্লাহ পাকের ফেরেশতা সওয়াল জবাব নেবে না। এক শ্রেণীর বান্দা তাদের সম্মানে। এ নওজওয়ানেরা, আর এক শ্রেণীর বান্দা বান্দি হবে যাদের কবরে ফেরেশতা আসবে, মাথা দিক দিয়ে ঢুকতে যাবে কিন্তু দেখতে পাবে মাথার উপরে একটা যুবক দাঁড়িয়ে গেছে। ওই ফেরেশতাকে বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরেতে মাথা দিক দিয়ে তোমাকে ঢুকতে দেব না, কেননা দুনিয়া জমিনে আমাকে বড় মহাব্বত করেছে, ভালোবেসেছে, পিয়ার করেছে, একে জান্নাত পৌঁছানো পর্যন্ত এর মাথার গোড়ায় এবং এর সাথে সাথে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবো। বান্দা বান্দি অবাক হয়ে যাবে, কোনোদিন তো তাকে দেখি না দুনিয়ায়, কে তুমি, তোমাকে এত সুন্দর দেখতে। এদিকে আবার ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকতে লেগেছে সওয়াল করার জন্যে। ওই সময় বান্দা বান্দি দেখতে লাগবে ডান দিকে আবার সুন্দর একটা যুবক দাঁড়িয়ে গেছে। এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দা বান্দির কবরেতে আপনাকে ডান দিক দিয়ে আমরা ঢুকতে দেব না, কেন দুনিয়া জমিনে আমাকে বড় মহাব্বত করেছিল, আমাকে বড় পিয়ার করেছিল, একে আমি জান্নাত পৌঁছানো পর্যন্ত এর ডান দিক থেকে আমি পাহারা দিয়ে নিয়ে যাব। আবার সেই বান্দা বান্দি অবাক হয়ে যাবে, এটা আবার কে, একে তো কখনো দুনিয়া জমিনে আমি দেখি না, কিন্তু বললো আমি নাকি তাকে ভালোবাসেছিলাম। ওই সময় আবার বাদিতে ফেরেশতা ঢুকবে, এই একই যুবক আর একটা যুবক দাঁড়িয়ে যাবে, ওইদিকে একই কথা হবে। আবার পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে, ওখানেও দেখা যাবে একটা যুবক দাঁড়িয়ে গেছে, একই কথা বলতে লাগবে। চারদিকে চারজন যুবক দাঁড়িয়ে যাবে, ওই বান্দা বান্দির কবরেতে ফেরেশতা ঢুকতে পারবে না, সওয়াল ও জবাবও নিতে পারবে না। কারা গো? চারজন। এই চারজনকে ছেড়ে দিলাম, এই যে চারজন আমার কবরের সাথী হবে তাদেরকে ছেড়ে দিলাম। আমার মা বোনেরা আপনারাও শুনুন, বাপ ভাইয়েরা শুনুন, যতদিন দুনিয়ায় বেঁচে আছেন জানবেন ছেলে আপনার, মেয়ে আপনার, স্ত্রী আপনার, স্বামী আপনার, ময়দানে মাশারে আপনার বলে কিছু নেই, সব পালাবে, সব বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছেন তো? তাই আমি আব্বাস সিদ্দিকী আগেও একটা রাস্তা দেখিয়েছি, নবীকে ভালোবাসুন, আজও বলছি নবীকে ভালোবাসুন। আর ভালোবাসা নবীর দুশ্মনের হাতকে শক্ত করার নাম ভালোবাসা নয়। কথা বুঝছেন না, বোঝেন না? ছোট্ট পরিমাণ যদি আমার রসুলের সামনে কেউ গুস্তাগি কথা বলে, সে আমাদের জানের দুশ্মনের থেকেও বড় দুশ্মন হয়ে গেল। ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? দুশ্মনের হাতকে শক্ত করছি আর আমরা বলছি রসুলকে ভালোবাসি, শাফাআত নেব। কোনো একটা জায়গায় হয় বোকা হয়ে আছেন, আর না হয় চিটিংবাজি করা হচ্ছে। নিজেকে হয়তো চালাক মনে করছেন, জানি আল্লাহ কি দেখতে পাচ্ছে নাকি। ঠিক কিয়ামতের দিন বলে দেবো, খনি বিশাল ভালোবাসতাম, সব সময় বলতাম জানতে দেবো, জানতে দেবো। আপনি জানেন না, আজকে আবার জিজ্ঞেস করছেন ভালোবাসি কি না বাসি, এরকম কিছু চালাকি ধান্দা খুলেছেন নাকি? যদি কেউ ভেতরে ভেতরে থেকে থাকেন, জানবেন আপনার ঘাড়ের শিরার থেকেও কাছে আপনার আল্লাহ আপনার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতা রয়েছে দুই কাঁধে, প্রতিটা জিনিস আপডেট হচ্ছে, প্রতিটা জিনিস।
আব্বাস সিদ্দিকী এখানে বসে বসে কি বলছে না বলছে, মুখে ওটা বড় কথা নয়, অন্তরে কি হচ্ছে আল্লাহ জানে না, জানে না? সব আল্লাহ জানে। তাই বলে দিই, ভাবুন, আমাদের মিশন একটাই হওয়া দরকার, ইসলামের হেফাজত করা। ইসলামের হেফাজত মানে সভ্যতার হেফাজত, ইনসাফের হেফাজত, ইনসানিয়তের হেফাজতের, কল্যাণের হেফাজত, নারী মর্যাদার হেফাজত, মা বাপের সম্মানের হেফাজত, মাতৃভূমির হেফাজত। ইসলাম মানে হলো শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, কল্যাণ। এক কথায় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রত্যেকটা লোকের কর্মজীবন একটাই থাকবে, ইসলামের খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অর্থ আছে অর্থ দিয়ে খেদমত করো, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে খেদমত করো, যার শরীরে তাকত আছে তাকত দিয়ে খেদমত করো, যার পাওয়ার আছে কলমের জোরে খেদমত করো, যে নেতা হয়েছে নেতার পাওয়ারে খেদমত করো। খেদমত তো দূরের কথা, হন নেতারা যদি ইসলামের পক্ষে কেউ থাকে তাকে আবার বেশি টার্গেট করছে। মুসলিম নেতাগুলো করছে না, করে না? আমার কথা খারাপ লেগে গেল? আমি তো এটাই দেখছি, তবে সবাই নয়, কিন্তু 100-র মধ্যে 99টা। তাহলে আর বাদ কোথায় রইল? একটা আলুর বস্তা কলেস্টার থেকে বার করেছেন, 100-র মধ্যে 99টা পচে গেছে। আর নিয়ে আসবেন, ওই এলাকায় যাবেন না কেন, ভাড়া দিতে হবে কলেস্টার ভাড়া। কি দরকার নেই যাবার? হ্যাঁ, 100-র মধ্যে 99টা আজকাল মুসলিম যারা নেতা দেখছি, সে বিভিন্ন দিকের নেতা হতে পারে, বেশিরভাগটাই দেখছি তারা নিজেদের জায়গায় নবীর দিনের খেদমত তো দূরের কথা, নবীর দিনের খেদমত যারা করতে চায় তাদেরই বিরোধী করছে। আমার বলা ভুল হয়ে গেল নাকি গো? দেখুন, যত আশপাশের দেশগুলোতেও দেখুন, যত সব ফতোয়া আলেমদের বিরুদ্ধে, যত সব ফতোয়া পীরেদের বিরুদ্ধে, যত সব ফতোয়া ইসলামের স্কলারদের বিরুদ্ধে, যত সব ফতোয়া দেখুন নামাজি মুসল্লিগুলো আল্লাহওয়ালাগুলোর বিরুদ্ধে হচ্ছে না, হয়নি? তো এই লক্ষণটা ভালো না খারাপ? জোরে বলুন না। ভালো, খারাপ না। ব্যথা না হলে ছেলে হয়নি রে বাবা। ব্যথা লক্ষণটা ভালো না খারাপ? ছেলে হলে মনটা খুশি হয় না, হয় না? এই লক্ষণটা ব্যথা ভালো। কেন? ব্যথা যখন খুব জোর বেড়ে যায় তখনই দেখবেন একটা ফুটফুটে সন্তান হয়। নিয়ামত না? নিয়ামত নয়? 1000 কোটি ছেলের থেকেও ব্যথা এত বাড়ছে, আমি বলতে বাধ্য হচ্ছি খুব তাড়াতাড়ি একটা ফুটফুটে নিয়ামত আসবে। সেই নিয়ামতটা হলো হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বাকি নয়, এই পৃথিবীর বুকে আবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে আবার মায়েদের চোখের পানি মুছা হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে সুদ মুক্ত হবে। সেদিন বাকি নয়, এই পৃথিবীতে গরিবদের উপরে জুলুম বন্ধ হবে। সেদিন বাকি নয়, নারীদের উপরে অত্যাচার বন্ধ হবে। সেদিন বাকি নয়, পণ্যা বন্ধ হবে। সেদিন বাকি নয়, যেদিন গরিবদের হাসি মুখ দেখা হবে। সেদিন আর বেশি দূর নয়, যেদিন তাম পৃথিবীতে সভ্যতা বাবারা করে চলবে। না অসুবিধা কি আছে? কেন সেদিন কেটে গেছে, আর অত ইন্টারেস্ট নেই ভাই। কথা বুঝে আসছে? কেন এখন জালিমের শুধু সাথে লড়াই নয়, এবার লড়াই আল্লাহর আযাবের আসবে আমাদের উপরে। তো তার মোকাবেলা করার আমার ক্ষমতা নেই। আল্লাহর আযাবের মোকাবেলা করতে পারি, আমি মোদির সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি মমতার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি বুশের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। হয়তো আপনারা হাসবেন, একটুখানি ছেলে, হ্যাঁ একটুখানি ছেলেই পারবে। 9 বছরের সালাউদ্দিন সেই দিনের পৃথিবীর সুপার পাওয়ার সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার জাত সেদিন সাথ দিয়েছিল এবং তারা ঈমানদার ছিল। আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বলছি এটা আমার জন্য বলিনি, আমার আল্লাহর উপরে ভরসা, নবীর উপরে প্রেম ও আদব ঈমানের জোরে বলছি। কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করব কি করে? এখন আমাদের অনেক গাফলতি হয়ে গেছে। এই আল্লাহর গজব আসার সময় এসে গেছে আমাদের উপরে। তাহলে এবার প্রশ্ন হতে পারে, এ থেকে কি বাঁচার রাস্তা নেই? হ্যাঁ আছে। কে বলেছে? আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ো না। তাহলে আমি কেন আপনাকে নিরাশ করতে যাব? কিন্তু পুরো আপনি আল্লাহ রসুল একটা ডাক দিলেন, চতুর্দিকে অনেক কটা দাগ দিল। এই টোটাল দাগ ছাড়তে হবে। টোটাল এই সিরাতুল মুস্তাকিম একটাই রাস্তা,
আজ থেকে অঙ্গীকার করতে হবে আমার উঠা বসা খাওয়া দাওয়া চুলা ফেরা ধর্মনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি এডুকেশন নীতি সম্প্রীতি নীতি মানববন্ধন নীতি রাষ্ট্রনীতি সব নীতিতে একজনই মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ নয়, কোনো পীর পিসায় মুফতি মাওলানা হযরত আজি গাজী কেউ আমাদের মডেল নয়। আমাদেরকে যদি মুহাম্মদ রাসূল চিনাই তাকে আমি হুজুর বলে উস্তাদ বলে সম্মান করব, কিন্তু মডেল আমাদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় তুমি চলে আসো, এক্ষুনি তোমাকে গায়েবী সাহায্য করা হবে, এক্ষুনি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে। কে বলেছে আসবে না? আল্লাহর কোরআন বলছে আমি পাঠাবো ফেরেশতা, সাহায্য করবে তোমাদের। কথা মাথায় ঢুকছে? কিন্তু সেই রাস্তায় আসতে হবে তো, যদি না আসতে বড় কি করা যাবে? তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমার বোনেরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আমরা ছেলেরা তো ছেড়ে দিয়েছি। এই সুযোগে একটা নতুন পরিকল্পনা শুরু হয়েছে। কি? প্রকাশ্য মিডিয়াতেও তো বলছে, দেখতে পাচ্ছেন কি জানি না, এসে দেখা যাবে এক অমুসলিম ইসলাম বিদ্বেষী ঘরের কোনো ছেলে দেখা যাবে ওই বোনটাকে এসে বলবে তোদের ইসলামের এই কাজটা আমার খুব পছন্দ। স্বাভাবিক, আমি ধর্মকে ভালোবাসি, আমার কেউ ভালোবাসে, এবং মায়ের জাতের দিল আরো নরম, তাই তো নাকি? আরো নরম। সঙ্গে সঙ্গে সে ইমপ্রেস হয়ে যাবে, খুশি হবে, আনন্দিত হবে যে একটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী ঘরের ছেলে কেউ একজন আমাকে কথা বলছে, বড় খুশি হবে। হওয়ার পরে দেখা যাবে আরো একদিন দুদিন কথা হচ্ছে, তার একসাথেই পরে তো একসাথেই পরে কথা হতে পারে, কিন্তু নিয়তটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন, এটা একটা প্ল্যান চলছে। তারপরে কিছুদিন পরে বলবে দেখ আমার কখনো কিছু আটকালে আমি তো পড়ি, তোর একটু নাম্বারটা দে না, তোর সঙ্গে ফোনে কথা বলবো। ফোনে ভালো ভালো কথা বলবে, ধর্মলে কথা বলবে, বলতে 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 একটা দিন অন্য কিছু মেসেজ একটা আসবে। এটা বাস্তব বলছি, এই নিয়ে অনেকে কাজ করছে, তারা আমার সঙ্গে বসেছিল এই জাতিকে বাঁচাবে বলে। আমি বলেছিলাম যে আমি আলোচনা করব, আজকে তোমাদেরকে জানাচ্ছি, ডাটা সহ তা আমাকে দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ঘরের মেয়েরা জড়িয়ে গেছে। কথা বুঝে আসছে? আগুন আর মোম এক জায়গায় কখনো করতে নাই, হলে পা হওয়াটা গলে যাওয়াটা স্বাভাবিক। তো সেই জায়গাতে তারা কি করবে, এইভাবে আস্তে আস্তে এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো মুসলিম নারীদের সতীতাটাকে নাপাক করে দেওয়া। বাকিটা বুঝতে পারছেন তো? কেন এই টার্গেট এদের? এদের টার্গেট একটাই, এরা সালাউদ্দিন আইবির জীবনী পড়েছে। এটা আজ থেকে টার্গেট নয়, আমার এখানে এসেছে আজকে, চলছে এটা অনেক বছর ধরে, 6 বছর হয়ে গেছে এই টার্গেট। কেন? এরা জানে একটা মেয়ে যদি পবিত্র থাকে, তার পেট থেকে যদি সালাউদ্দিন জন্ম হয়, তাহলে আজকের জালিমদের কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে। তাই আমি বাপেদের বলবো, পড়াতে তো হবে, পড়াতে আমি নিষেধ করছি না, খেয়াল রাখেন। এমন ঘটনা ঘটেছে, পাপ করার পরে সন্তান এসে গেছে, বাপ মা জানতে পেরেছে, চুপি চুপি বিবাহ দিয়ে দিয়েছে। ওই সন্তানটা আমার কওমে জন্ম হবে না? হবে না? কিন্তু সন্তানটা কি আমাদের? কথা বলে, কিন্তু বড় হচ্ছে না, হয়নি। এখন বাপ মার সজ্ঞা যোগে মলি সাহেব করবো, ও মলি সাহেব শাসকের দালালি করবে না তো বিরোধী করবে? কথা বলে। আই দেখেন এখানে আবার খেপড়ে গেল নাকি? এরম দালাল মলি সাহেব আছে না? নাই, আজকেও দালালি করছে, এখনো। ঠিক আছে, নাই ভুল বুঝেছিল, এখনো দালালি চলছে। এরা হলো ওই ধরনের সব প্রোটেকশন। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার কাছে মসজিদটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে কোরআনটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে মাদ্রাসাটাকে মলি সাহেব আগে নয়। হ্যাঁ, যে মলি সাহেব হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে, তার মুখের দিকে তাকালেও গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার সম্মান আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারা তো নবীর ওয়ারিস। কিয়ামতের দিন সর্বপ্রথম বেহিসাব যারা জান্নাতে যাবে তারা তো আলেম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাও বলবো, সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা, তারা কারা? তারা উলামা। তাহলে উলামা দু ধরনের হলো না? হলো না? একদল উলামা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, মুখ খুলবে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা করবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এরাই হলো ওয়ালা উলামা, এদের জন্য বেহিসাব জান্নাত। আর একদল উলামা হবে এলেম শিক্ষা অর্জন করবে, কিন্তু হতভাগা আকবরের সাথ দিয়ে অর্থ নিয়ে দ্বীনে ইলাহি কিতাব লিখবে। লিখেছে না? লেখে আজকেও সেরকম আছে না? নাই। হ্যাঁ,
গাড়ি ভর্তি চাল এলো, বলি সাহেব মনে করছে আমার মাদ্রাসায় চলে এসেছে, দুতলা বিল্ডিংটা করে দেবো, 10 লাখ টাকা নিলাও, ভাবছে আমার হয়ে গেল। দলদাস হয়ে থাকলে হবে না, হক কথাকে বলতে হবে। কেন আজ আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যাবার পিছনে যারা লিখছে তারা যতটা না দোষী, তার থেকে বেশি দোষী আমরা নিজেরা। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাই তারা সুযোগে হাত বাড়াচ্ছে। আমরা যদি প্রথমেই হাতকে কেটে দিতাম, তাহলে এর সুযোগ তারা কখনো সাহস নিত না। আসেন বাপের, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে রাখবেন, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাব সবাইকে দিতে হবে। আজ অকাবলি অনেকে চিৎকার করছে, চিৎকার করা দরকার, আমি সাপোর্ট করছি। কিন্তু মনে রাখবে, বিগত দিন 8 বছর ধরে আমি অকাবলি আওয়াজ তুলেছি, বাঁচাও মসজিদকে, বাঁচাও মাদ্রাসাকে, বাঁচাও কবরস্থানকে, বাঁচাও ঈদগাহ খানকাকে। বিগত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি। এ আমার কওমের বাপেরা, ভাইয়েরা, এ শাসকরা তোমাদেরকে দেখাচ্ছে এক দাঁত, আর এক দাঁত দিয়ে এরা তোমাদের মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, এরা তোমাদের মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, এরা তোমাদের কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিতে চাইছে। কারণ ওই যে 1000 বছরের কবরটা, ওই যে 1300 বছরের গুজরাটের মসজিদটা, ওই যে 1400 বছরের কেরলের চিরামান মসজিদটা, ওই যে 1000 বছরের মাদ্রাসা গুলো প্রমাণ দিয়ে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান বাংলাদেশ থেকে আসেনি, ভারতবর্ষ থেকে মুসলমান পাকিস্তান থেকে আসেনি, এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা নয়। এরা 1000 বছর ধরে এলাকায় আছে, তার প্রমাণ হলো 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে, 1000 বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে, 1000 বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে। এইগুলো যদি মিটিয়ে না দেওয়া যায়, তাহলে মুসলমানকে নির্মূল করা সম্ভব হবে না, ইসলামকে মিটানো সম্ভব হবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই বিগত 8 বছর ধরে আমি চিৎকার দিচ্ছি, ভাই সাথ দাও, সাথ দাও, ঐক্য হও, একতা হও। কাউকে মিটাবার জন্য নয়, আমাদেরকে যারা মিটাতে চাইছে তাদের ডিফেন্সে দাঁড়াবার জন্যে। কারণ ইসলাম জুলুম করাকে ইজাজত দেয় না, ইসলাম অত্যাচার করাকে ইজাজত দেয় না। কিন্তু ইসলাম আমাদেরকে কি ইজাজত দিয়েছে, সেই ইজাজতের সিস্টেমটা একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসলো। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে তখন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে পরামর্শ করে 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিল। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো, সে যদি না বোঝে খাতমে নবুয়াতকে বাঁচাবার জন্য, খাতমে নবুয়াতের ইজ্জতকে রক্ষা করার জন্য এই মৃত্যু কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব। অন্যায় দেখলে প্রথম বুঝাবো, যদি না বোঝে তাহলে অন্যায়কে মিটাবার জন্য লড়াই করব। এটা শিক্ষা কার? নবী ও আল্লাহর। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কারা? সাহাবা হুজুররা। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, এদিকে ইউরোপ দুনিয়া, এদিকে ব্রিটেন, এদিকে এমন করে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়েরা মুসাইলামাতুল কাজ্জাবকে এমন করে 90,000 সৈন্য দিয়েছে। 90,000 সেনা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার বিরাট বাংলোর মধ্যে ঘিরে বসে রয়েছে। যেখান থেকে সে খাতমে নবুয়াতের বিরোধী করে নবী দাবি করেছে, তাকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। এই 90,000 সৈন্য সাপোর্ট করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো। এই সময় আবু বকর সিদ্দিক মাত্র 10,000 যুবক সাহাবা নিয়ে গেছে। আর আজকে মুসলমানের ঘরের ছেলেদের কথা কি? আমরা তো সংখ্যায় কম, কি করে আমরা কি করব? ইতিহাস বলছে সংখ্যায় কম যেদিন আমরা ছিলাম, সেদিন জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আজ আমরা সংখ্যা বেশি হয়ে গেছে, জালিমদের কাছে আমরা গোলাম হয়ে গেছি। এ থেকে বোঝা গেছে সংখ্যা বেশি হতে পারে, এই বেশির মধ্যেই তো গাদ্দার ঢুকে রয়েছে। শুনছেন? যেদিন সংখ্যা কম ছিল, দুনিয়া আমাদের কাছে, জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আর আজকে সংখ্যা বেশি, আমরা জালিমদের গোলাম হয়ে গেছি।
কারণ কি? আমাদের মধ্যে ঘোলা পানি ঢুকে গেছে। ঘোলা পানি বোঝেন তো নাকি? হ্যাঁ, আমার জমিন কিন্তু চাষ অন্যজন করে চলে গেছে। বাকিটা বোঝার হয় বুঝুন, আর বেশি খুলে বলতে পারবো না। আশা করছি সব ভালোই বুঝা ছেলে নাকি? হাঁ করলেই ধরে নিচ্ছে এখন কি বলতে চাইছে। আর এগুলো বুঝবেন না, কি কোম্পানি, বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। মুসাইলামাতুল কাযযাবের কাছে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে গিয়ে গেল। সাহাবা হুজুরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে আগিয়ে গেলেন। 90,000 সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাযযাব বড় অহংকারের সঙ্গে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাযযাব, আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, সেখানে তুমি নবী দাবি করে কেন সমাজের বুকে ফিতনা লাগাতে লেগেছো? এই কথা যখনই বলতে লেগেছে, এ মুসাইলামাতুল কাযযাব, তুমি পরিবর্তন হও, তুমি তওবা করে ইস্তেগফার করো, ফিরে আসো। মুসাইলামাতুল কাযযাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে, কিন্তু চতুর্দিকে আবার তাকিয়ে দেখছে আবু বকরের সাথে মাত্র 10,000 আছে, আর আমার দিকে 90,000 রয়েছে। অর্থাৎ এই সুযোগে আবু বকরকে ছেড়ে দেওয়া যাবে না। এই সুযোগে আবু বকরের 10,000 সাহাবা সাথীদেরকে মেরে দিতে হবে, কেন আমার হাতে 90,000 রয়েছে। ঠিক আজকের মুসাইলামাতুল কাযযাবরাও ভাবছে, আজকেও মুসাইলামাতুল কাযযাবরা ভাবছে মুসলমানের হাতে কোনো নেতা নাই, মুসলমানদের কোনো এমপি মন্ত্রী নাই, মুসলমানদের কোনো মিনিস্টার নাই, মুসলমানদের কোনো সিএম পিএম নাই, মুসলমানদের কোনো সেনা নাই, পুলিশ নাই। এই সুযোগে এদেরকেও ভারত থেকে মিটিয়ে দিতে হবে। ভাবছে না, হবে না? কিন্তু ওরা জানে না রেজাল্টটা কি হয় পরে, এটা ওরা বোঝে না। আল্লাহ প্রথম চিটেগুলোকে সাইজ করে দেবে। চিটে বোঝেন তো, ধানের সাথে থাকে, প্রচুর মুসলমান মরবে প্রথমে, অস্বীকার করছি না, চিটেগুলো। এবার যদি বলেন ভালো, হ্যাঁ ভালো, একটা দুটো যাবে, কে বলে যাবে না? আপনি দেখবেন একটা জারে 2টো আম থাকে, একটা পচা আর একটা ভালো। আপনি দেখবেন যখন ছাড়াবেন এই পচার সাথে ঠেকে থাকার জন্য ও পচে গেছে। কথা বুঝছেন তো? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, নবী তোমার উম্মতের মধ্যে থেকে 80,000 লোককে মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছেন, মারবেন, অন্যায় করেছে, শাস্তি তো পেতেই হবে। আল্লাহ পাক কি উত্তর দিয়েছে জানেন? ও নবী লূত, শোনো, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী না করে মেশে কেন, তাই এগুলোকেও মারবো। তাহলে আমরাও মার খাবো, কেন খাবো? খারাপের সঙ্গে মিশি, প্রতিবাদ করি না, এজন্য। কথা শুনছেন তো নাকি? যেমন নামাজ পড়া ইসলাম নাম, ভালো কাজ যেমন ইসলামের নাম, অন্যায়কে মিটানোটাও ইসলামের নাম। কেউ যদি বলে আমি ভালো কাজ করব, অন্যায়ের বিরোধী করব না, তার মানে সে ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে অস্বীকার করলো, মানলো না। আর কিয়ামতের দিনে যারা হক কথা বলবে না, দুনিয়ায় জুলুম দেখার পরও চুপ থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে তুলবে। এবার যদি বলে, ও ভাইজান সব ঠিক আছে, হক কথা বললে তো জেলে যেতে হবে, তো তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জেলে যাবে না? ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুনে গেল, ইউসুফ নবী জেলে গেল, মুসা নবী দেশ ছেড়ে নদী পার হয়ে চলে গেল, তা তুমি যাবে না? আমার নবী পাক আল্লাহর প্রেমে উহুদের ময়দানে দন্দা মোবারক শহীদ করলেন, তা তুমি করবে না? কেমন প্রেমিক তাহলে? কথা কিছু বুঝে আসছে তো? এসব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। এ বাপেরা না জওয়ানেরা, মুসাইলামাতুল কাযযাব ইশারা করে দিল 90,000 সৈন্যদের দিকে, আবু বকর ও তার বাহিনীকে ঘিরে ফেলো, এদেরকে একটা কেউ বেঁচে না যায়, এখান থেকে যেতে দেওয়া যাবে না। সত্য যদি হয় তাহলে এর বিরুদ্ধে যারা যাবে তার সাথে আপনারা আছেন? কথা বলুন, তার সাথে আপনারা আছেন? তাহলে আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলবেন। আর আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মানেন যে বিরুদ্ধে? হাত তুলে দেখান।
হাত লম্বা করে তুলুন। আমি কাউকে জোর করছি? হাত নামান। আমি জানতে চাইছি নওশাদ সিদ্দিকী মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার পক্ষে না বিরুদ্ধে? কারা কারা পক্ষে বলছেন হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলুন, আমি জোর করব না। কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন, কেন গাদ্দার চিনা দরকার। দেখুন কেউ হাত তুলতে বাকি আছে, হাত নামান। তাহলে আপনি যদি সত্যি মসজিদ মাদ্রাসার পক্ষে হন, যে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে সাথ দিয়েছে তাকে আরো শক্তিশালী করা দরকার আছে না নাই? যে মসজিদ মাদ্রাসার জন্য লড়তে বাঁচাতে গিয়ে জেল খেটেছে তার সাথ দেওয়ার দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, জলসা করি, আমি এদিকে আছি, ইনি মৌলানা সাহেব, ইমাম সাহেব, উনি নামাজ পড়ায়, উনি মসজিদ মাদ্রাসা চালায়, আমরা না হয় পারছি না, কিন্তু যে লড়ছে মসজিদ মাদ্রাসার জন্য, কবরস্থানের ঈদগার জন্য, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস চালাচ্ছে এখনো, তার সাথ দিয়ে আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? এবার এই দায়িত্বে যদি আমার পাড়ার কোনো দু চারটে মুনাফেক মুসলমান বলে না মসজিদ মাদ্রাসার দুশ্মন, যে তার সাথ দিতে হবে, আগে এই কাঁটাগুলোকে পরিষ্কার করতে হবে। এই গাদ্দার গুলোর জন্যই আজকে আমরা শেষ হয়েছি। মুসলিম এলাকায় আইএস আছে, মুসলিম এলাকায় আইপিএস আছে, মুসলিম এলাকায় ডাব্লিউবিএসএস পড়া লোক আছে, মুসলিম এলাকায় কোনো জজ চাকরি পেয়েছে আছে, মুসলিম এলাকায় কোনো ডিএম আছে, মুসলিম এলাকায় কোনো বিজ্ঞানী বড় বড় সায়েন্টিস্ট আছে, কিন্তু মুসলিম এলাকায় ঘুরে ঘুরে দেখো গুন্ডা পাওয়া যাবে, গুন্ডা। আর এই গুন্ডাগুলো করেছে কারা? এই তথাকথিত সেকুলার নামে রাজনীতির রুটি শাখার জন্য গুন্ডা তৈরি করেছে বাকি মুসলমানগুলোকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তোমরা হুঁশ নাই, তোমাদের নামগুলো সব রেড জোনে উঠছে, গুগলে সাবমিট হচ্ছে যে এই মুসলিম এলাকাগুলোই সমাজ বিরোধীরা থাকে, গুন্ডা থাকে। একদিন যখন তোমাদেরকে গণহত্যা করা হবে, রাষ্ট্রসংঘ যখন বলবে কেন মারছো তো ঘরে, তখন দেশ দেখাবে দেখুন এদের রিপোর্ট 100 বছরের, এরা শুধু সমাজ বিরোধী, এদের এলাকায় গুন্ডা, ডাকাত, চোর, মস্তান, কোনো ডাক্তার নেই, উকিল নেই, জজ নেই, ডিএম নেই, আইএস আইপিএস কেউ। কি প্ল্যান চলছে বুঝতে পারছো? এটা একদিনের নয়। তুই মনে করছিস নাকি আজকে ভেবেছে কালকে? না, এই যে ওয়াকফ বিল লাগু হয়ে গেল, এটা কি তুমি মনে করছো কালকে সব মসজিদে নেবে নাকি? না, প্রথম নেবে মেন শহরগুলোকে। তুই ভাববে আমারটা তো রয়েছে, কেন একসাথে নিলেই তো মজা এসে যাবে, একসাথে নিলে তো সবাই বেরিয়ে পড়বে, আর সবাই বেরিয়ে গেলে এদেরকে ট্যাকেল করার ক্ষমতাও নাই। কথা শুনছে? তাহলে এই মুহূর্তে আমাদের করা কি দরকার? আমাদের করা দরকার যে লড়ছে তার সাথ দাও। আর সে কি করছে? সে মতুয়াদের কাছে যাচ্ছে, মতুয়াদের যে বুঝাচ্ছে, ভাই আমরা তো জানতাম তোমরা ভারতবর্ষের লোক, এই রিসেন্ট শুনছি তোমরা নাকি বাংলাদেশি। শুনছেন তো? নওশাদ জি বুঝাচ্ছে, তার কাজ এটা। তো ভাই তোমরাও তো বিপদে, আমরাও তো বিপদে। আদিবাসীদের কাছে যাচ্ছে, আদিবাসীদের বুঝাচ্ছে, ভাই আমাদের ওয়াকফ গেল, তোদের জল জঙ্গল চলে গেল। শুনছেন তো আপনার? ভাই তোরাও তো বিপদে। দলিতদের কাছে যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে, ভাই ভোট নিবার সময় তুই হিন্দু, ভোট মিটে যাবার পর তুই অছুত, তোর ছেলে ঘোড়ার পিঠে করে বের করতে গেলে মেরে ফেলছে, তোর ছেলে কারো পাত্রে হাত দিলে মেরে ফেলছে, এভাবে তাকে বুঝাচ্ছে। শুনছেন তো নাকি? এক কাজ কর ভাই, তুই মতুয়া যেখানে বেশি, আমরা মুসলমান 15-20%, তোকে ভোট দেবো, তোর লোক দাঁড় করা। যেখানে আদিবাসী বেশি, ভাই আমরা 15-20%, তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। যেখানে দলিত বেশি, ভাই তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। আবার যেখানে আমরা মুসলমান 50-60% আছি, আমরা দাঁড়াবো, তোরা আমাদেরকে ভোট দে। বাদুরিয়ায় দে, বসিরহাটে দে, দেগঙ্গায় দে, হাড়ুয়াই দে। এভাবে একটা সেটিং তৈরি করে ও চাইছে একটা পাওয়ার তৈরি করব, যাতে করে প্রত্যেকটা গরিব অসহায় মানুষ সংবিধান যা অধিকার দিয়েছে অধিকার থেকে বাঁচতে পারে। এর জন্য আমার কমসে কম কমের মানুষের কাছে, আমার ভালোবাসার মানুষের কাছে কথা, ওর সাথ দেওয়া দরকার আছে না নাই? আমি কি ভুল বলছি? রাগ হচ্ছে আপনাদের? এখন সব মাখামাখি হয়ে গেছে, কে নেতা কে হুজুরার বোঝা মুশকিল, সব মুখে মুখ দিয়ে গো 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 করছে। এখন ওসব দেখাতে কি নেই আর, ধর্মনীতি রাজনীতি সব এখন মিছে খিচড়ি টাইপের হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? হ্যাঁ, অতএব তাহলে সেই জায়গায় আপনারা আমার সাথে কারা সহমত, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী দেবে।
সহমত তো নাকি? ধোকা দেবেন না তো? সহমত তো নাকি? হাত লম্বা করে তুলেছেন, আলহামদুলিল্লাহ। কারা হাত তোলেন একটু শুধু দেখে নেবেন, কারা হাত তোলেন শুধু একটু দেখে নেবেন। তাকে কিছু বলবো না আমরা, আমরা জালিমের পক্ষে নয়, আমরা জুলুম করার বিশ্বাসী নয়। হাত নাবান, আমরা বিশ্বাসী কি? আমরা শুধু চিনে নেব যে ভাই তুই মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, বাস তোর জানাজাটা তুই একাই করে নিস। শুনছেন তো নাকি? আমার কথা কি আপনাদের কষ্ট লাগলো? লাগলে আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যান। ওপেন কথা, আমি কারো খাই না, কারো ধার ধরি না। আমি যে কথা বলছি আল্লাহর সৃষ্টি মানুষকে বাঁচাবার জন্যে এবং আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থান দিনকে বাঁচাবার জন্য বলছি। বলার অধিকার আছে না নাই? এ কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে ভোট দিয়া অমুক অমুককে হারাম, সব কেটে বাদ দিয়ে শুধু একটা কথা ছড়িয়েছে, টিএমসি কে ভোট দিয়া হারাম আব্বাস সিদ্দিকী বলছি। দেখেছেন তো নাকি? বলেছি ভোট দিলে ঈমান চলে যাবে। কি বলেছি বলবেন তো? ঈমান চলে যাবে। এই কথাটুকু কেটে ছড়াচ্ছে। একটু আপনারা পুরোটা শুনবেন কি? পুরোটা শোনা দরকার আছে না নাই? বিশেষ করে আপনাদের এই বসিরহাট সাব ডিভিশনে একটু বেশি করে ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? কারা করছে সেটাও জানি। কথা বুঝে আসছে? কেন অনেক সময় চাল আলু পেঁয়াজ ইটা সেটা পাই তো, এই জন্য একটু করতে হয়, না করলেও নয়। ওপর থেকে একটা ইশারা আসে, কি গো আমরা বিপদে, তোমরা একটু দেখবে না। কথা বুঝে আসছে তো নাকি? এই জন্য চেষ্টা করছে, কিন্তু সত্য মিথ্যাটা জানা দরকার আছে না নাই? তাই যদি শুনতে চান তাহলে কারা কারা শুনতে চান একটু হাত তুলুন। সবাই যখন শুনতে চাইছে আমার বলা দরকার, সবাই যদি শুনতে না চাই তো বলার প্রয়োজনও না। একটু সালামটা তার আগে পড়ে নি। ইয়া নবী সালাম। আপনার লোক রেডি করুন, সালাম। আমাদের পানি গোবরা হুজুরের আওলাদও এসছে, ওনাদের ওখানেও তো আমায় দাওয়াত করেছে। কি যে হবে আল্লাহ জানে, আমাকে আবার দাওয়াত করেছে। হুজুর খুঁজে পাইনি, কি যে হবে আল্লাহ জানে। তো যাই হোক, কবে জলসা যেন আপনাদের? ও মাঘ মাসের 28, 29, আমার মানে 29 তারিখে দাওয়াত করেছে ওনারা। আল্লাহ বেঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আসবো। যাই হোক, এখন আজকে এলাম। এই পর্যন্ত যা বললাম কষ্ট হলো নাকি? যদি হয় এই সুযোগে আস্তে আস্তে বেরিয়ে যান। কথা বুঝে আসছে? আর যদি কষ্ট না হয় তাহলে ভাইয়ের সাথ দেবেন তো? আগামী দিন আমি একটা ডাক দেবো, চলছে কাজ, ব্রিকেট করার প্রসেসিং চলছে। খবর পেলে গাঁটের পয়সা খরচ করে একটু যেতে হবে। যাবেন না? কেন যেতে বলছি জানেন? মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, জালিম তত ঘাবড়াবে। কথা বুঝে আসছে? এজন্যে আপনাদের বলছি মাথা বাড়ানো দরকার, ভিড় বাড়ানো দরকার। কেন? আন্দোলনই বিপ্লব তৈরি করে, আর বিপ্লবী জুলুমকে খতম করে। কথা বুঝে আসছে? আমি এতক্ষণ ধরে যা ওয়াজ করেছি আপনাদের, হ্যাঁ বললে তাকেই পাঠাবো এবারে। শুনছেন তো নাকি? আমরা এটা ইতিহাস জানি, যত আমরা সংগঠিত হব, ঐক্য হব, তত একে অপরকে দেখে আমাদের মধ্যে আত্মবিশ্বাসটাও জন্মাবে। ঠিক না বেটি? হ্যাঁ। তো সেই জায়গাতে আমাদের দায়িত্ব, আমাদের অকাব, আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে যে লুটতে চাইবে তাকে আমরা ছাড়বো না। ঠিক না বেটি? সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, কেন কোনো পাওয়ারই চিরস্থায়ী নয়। একমাত্র একজনেরই পাওয়ার চিরস্থায়ী, যিনি হলেন আল্লাহু সাইয়্যুল কাদির, যিনি একমাত্র শক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরই ইমানের পরীক্ষার জন্য জালিমদেরকে বসিয়েছে। অতএব এই জায়গায় আমরা ফেল হয়ে গেলে হবে না, আমাদেরকে পরীক্ষা মজবুতির সাথে দিতে হবে। তো যাই হোক, আসেন সকলে উচ্চ আওয়াজে
জবান খুলে সালাত ও সালাম পাঠ করব, সকলে পড়েন। এবং আমি একটা নম্বর দেবো, নম্বরটাও রাখবেন। অনেকে আমার নামে মিথ্যা প্রচারও করতে পারে, এডেট ওডেট করে আপনাদের বিভ্রান্তিতে ফেলতে পারে। বা আমি প্রতি শুক্রবার দিন লাইভে বসি, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে আমার একটা পেজ আছে এবং PABS ইউটিউব চ্যানেল আছে, তাতে আমি লাইভে বসি, তাতেও আমি ঘোষণা দেবো, আপনারা জানতে পারবেন। মিডিয়ার মাধ্যমেও ঘোষণা দেবো। আসেন সকলে সালাত ও সালাম পাঠ করি। তবে ওই ডাক আপনারা খবর পেলে কিন্তু মিস করবেন না। এখানে একটা বিরাট বড় বিজয়ের একটা কিন্তু সূচনা শুরু হবে, যেটা আপনার বাচ্চার জন্য আপনি কি করে যাচ্ছেন এটাকেও মাথায় এলেন। ছোট হোক, মালিক হন। এমনকি এটাও বলেছি, আচ্ছা আসুন আমি কথাটা বলে নিই একটু। তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাদের সাথে আমরা কখনো আতাত করতে, জোরে বলো, কেউ যদি বলে আমি সাথ দেবো, সম্পূর্ণ তাকে যে আমরা ছেড়ে দেবো তা নয়, তার সাথে আমরা পার্টনারে আসতে পারি, ঠিক না বেটি? পার্টনারে, কেন সে আবার একই জিনিসই তো করতে পারে। কেউ বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। তাহলে আবার তো কেউ বলতে পারে 50,000 দেবো, এসে সেই একই হবে না? অতএব পার্টনার ওই চেয়ারের একটা পায়া, মনে থাকবে, এইটাকে ভুলবেন না। যতদিন না মুসলমান এই ভাগিদারিতে আসবে, ততদিন তোমার আমার তকদির চমকাবে না। এইটাই ডাক্তার বাবা সাহেব আম্বেদকরও বলেছে, ভাগিদারিতে আসো। এতক্ষণ ধরে যা কিছু বলেছি আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনি সবই ঠিক আছে, কিছুটা রাজনীতির কথা বললেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? নমরুদের, এজিদের? তা আজকের কোন ফেরাউন, নমরুদ, এজিদের মধ্যে কি পার্থক্য আছে? তাহলে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে খুব ভাল লাগে, জেন্ত গুণের বিরুদ্ধে বলবেন না? বলছে মরা গুণ তোর বললে তো না, জেন্ত গুলোকে বললে যদি অসুবিধে হয়, তা তোমার অসুবিধের চিন্তা করতে পারো। আমরা ইমানদাররা অসুবিধার চিন্তা করি না। কেন? যিনি জান দিয়েছে, তিনিই রেখেছেন, তিনিই নেবেন, তৃতীয় কারো অধিকার। জোরে বলো, এই বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ, কামানের সামনে দাঁড় করিয়ে, AK-47 সামনে দাঁড় করিয়ে টিগারে যদি হাত দেও বলে এখনই ছেড়ে দেবো, ওখানেও মুচকে হেসে বলো মরণ যদি আল্লাহর আগে মরবো, আর নাই তোর বাপেরও ক্ষমতা নেই। এটা হলো ইমান, এটা ইমান। আমার দাদা হুজুরকে তোমাদের এই গোবরডাঙ্গাতে পর পর 3টে গুলি মেরেছিল, সামনে থেকে মরে গেছিল, গুলি লেগেছিল। কেন? সব ক্ষমতার মালিক কে? একটু ওরম ভাবে বললাম, জবান ছেড়ে দে বলুন কে, আরো জোরে বলুন কে, আমার সাথে আরো একবার বলুন আল্লাহু আকবার। হাত তুলে আঙুল তুলে বলুন শাহাদাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, বালা মুসিবত এলে আজান দিতে হয়। কেন? আজানে আল্লাহর নাম আছে, বালা পালায়। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ, লম্বা চওড়া ভূমিকা নয়, সংক্ষেপ সময়। আমরা ইসলাম ধর্মের অনুসারী, বলি আলহামদুলিল্লাহ। খুশি তো নাকি? এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করার কোনো শখও নেই, ইচ্ছাও নাই। যার কাছে ধর্ম তার ধর্ম তার কাছে, তার পছন্দ তার কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মের নাম হলো ইসলাম।
তামাম কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টার কাছেও পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, গুনার মাপ আছে, কিন্তু বেঈমানের মাপ নাই। ইসলামের সঙ্গে ধোঁকা গাদ্দারদের মাপ নাই, ইসলামের দুশ্মনদের মাপ নাই। কারণ ইসলামের বিরোধী মানে কোরআন ও রসুলের বিরোধী, কোরআন ও রসুলের বিরোধী মানে স্বয়ং স্রষ্টার বিরোধী। আর স্রষ্টার যে বিরুদ্ধে যাবে তাকে স্রষ্টা মাফ করবে না। একটা হলো নিজের জীবনের ক্ষতি, আর একটা হলো মহান স্রষ্টার মনোনীত ধর্মের ক্ষতি। দুই ক্ষতি কিন্তু এক নয়। নিজের ক্ষতি যদি কেউ করে, সে যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাকে মাফ করবেন, অদা করেছে। কিন্তু কেউ যদি দিনের ক্ষতি করে, আল্লাহ তাকে কিন্তু ক্ষমা করবে না। আজ আমাদের ধর্ম ইসলাম, এই ইসলাম শুরু হয়েছে বাপ আদম মা হাওয়া থেকে। অনেকে বলে ইসলাম ১৫০০ বছরের, এটা তাদের শিক্ষার অভাব বা মিথ্যাচার করার একটা লক্ষ্য শুধুমাত্র। ইসলাম শুরু হয়েছে পৃথিবীতে দুটো মানুষ দ্বারা, এক হলো আদম আর এক হলো হাওয়া। তার আগে কোনো মানুষ ছিল না, ধর্মের প্রয়োজনও ছিল না। বাপ আদমও তাওহীদ বিশ্বাসী, মা হাওয়াও তাওহীদ বিশ্বাসী। পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের আলো ভারতবর্ষে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। নিচেই চলে যান যে করে, এরকম বিচখানে বিচখানে আটকালে অঝরে। কিছু মনে করো না, এত লোক স্টেজে রাখা উচিত না, কিন্তু তারপরেও চলো। এখন আমার এমনি গাড়ি 15 মিনিটে লেটে এসছে। এখন যদি এইসব বাঁচতে যাই আরো দেরি হয়ে যাবে। ওই জন্য শুরু করে দিলাম। দেখলেন না, ভূমিকা টুমিকা কিছু দিলাম, বিচখানে আটকাবেন না। প্রতিটা মানুষের ফোকাস যদি ঠিক জায়গায় থাকে, আলোচনাটা পর 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 বেরোবে। বিচখানে ঢুকে গেলে এদিক ওদিক হয়ে যাবে। তা হযরত আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। সারে জাহাঁ সে আচ্ছা, বলুন বলুন, হিন্দুস্তান হামারা। হিন্দ যুক্ত স্থান, খুশবুদায়ক গাছের জায়গা। খুশবুদায়ক গাছের জায়গাকে বলা হয় হিন্দুস্তান, হিন্দ যুক্ত স্থান। এই হিন্দুস্তানে ডাইরেক্ট বাপ আদম আলাইহিস সালাম এসেছে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा? क्योंकि हिंदुस्तान हर इंसान का पहले जो बाप है आदम सफीउल्लाह का मुल्क हिंदुस्तान है। बोलिए सुभान अल्लाह। এবং খেয়াল করে দেখবেন, হিন্দুস্তানে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের লোক হিন্দুস্তানে একটা করে স্যাম্পল হলেও আছে। হিন্দুস্তানের মতো পৃথিবীতে কোনো দ্বিতীয় দেশ নেই। কেন? এই দেশটা হলো সমস্ত মানুষ জাতির আব্বার দেশ। তাই তার ধর্মটা কি তার বিষয়, কিন্তু সবাই তার বাপের দেশে আছে। এবং জাজিরাতুল আরব, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, যেটা হলো আম্মা হাওয়া তেনার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, পুরো পৃথিবী জুড়ে ইসলামকে বারবার টার্গেট করা হয়েছে, মিটিয়ে দিবার। হাজারো মিথ্যাচার হয়েছে, ইসলাম কে লিয়ে হাজারো ফিল্ম তৈরি হয়েছে, ইসলাম কে লিয়ে হাজারো কার্টুন তৈরি হয়েছে, ইসলাম কে লিয়ে হাজারো জালিম অত্যাচারী শাসকরা তাদের ক্ষমতা পর্যন্ত প্রয়োগ করেছে ইসলামকে মিটাবার জন্য। এমনও শাসক এই দুনিয়াতে গেছে, ইসলামকে মিটাবে বলে 1 লক্ষর উপরে উলামাকে কতল করেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। বাগদাদের জমিনে দাজলা নদী, ফোরাত নদী, এই দাজলা নদীর পানিকে লাল পর্যন্ত করে দিয়েছে মুসলমানদের রক্তেতে। এবং মিশরে বড় বড় পিরামিড তৈরি করেছে, রাজমহল তৈরি করেছে, যেখানে মুসলমানদের মাথার এই কল্লার খুলি দিয়ে তৈরি করেছে। এত মেরেছে।
বাগদাদের মাদ্রাসাগুলোকে, লাইব্রেরিগুলোকে আগুন দিয়ে উজাড় করে দিয়েছে। টার্গেট একটাই, ইসলামকে মিটাবো। কারণ কি? ইসলাম তো মনুষ্য জাতির প্রথম বাবা যিনি, তিনার ধর্ম ইসলাম। মনুষ্য জাতির প্রথম মা যিনি, তিনার ধর্ম ইসলাম। এরপরও এক শ্রেণীর মানুষ ইসলামকে মিটাতে চাইছে। কারা? ইতিহাস গাওয়া দিচ্ছে ইসলামকে মিটাতে চাইছে তারা যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে। আর ইসলাম বলছে প্রভু হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं। তাহলে তারা দেখছে, যারা মানুষের প্রভু হতে চায় তারা দেখছে ইসলাম থাকলে আমার তো বাধা হচ্ছে, তাই ইসলামকে মিটাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়াও চেয়েছিল ইসলামকে মিটাবো। এমন করে বুশ চেয়েছিল ইসলামকে মিটাবো, চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবো। আজকে বড় দুঃখের বিষয়, আমার বাপ আদমের দেশে তো একদল কিছু মানুষ বেরিয়েছে যারাও চাইছে ইসলামকে মিটাবে। এ হাওয়া নতুন করে শুরু হয়েছে না হয় না? এরা জানে না ইসলামটা কি। এরা মনে করেছে মুসলমানকে মেরে ফেলা মানে ইসলাম শেষ। এরা জানে না বুশ ইসলামকে মিটাতে গিয়ে নিজের কন্যাকে ইসলামে দিয়েছে। বুশের কন্যা কোরআনের হাফেজা হয়েছে, মুসলমান হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জানে না যাদেরকে আব্বা বলে ডাকিস সেই ইউরোপ দুনিয়া আগামী 40-এর মধ্যে তারা বলছে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান শেষ, ইসলাম শেষ না। ইসলাম মিটাতে চেয়েছিল হযরতে ফারুক আজম। তখন উমারও, ফারুকও ছিল না, আজমও ছিল না, হযরতও ছিল না, শুধু খাত্তাবের বেটা উমার ছিল। কিন্তু ওই নাম তো আমরা বলতে পারবো না এখন ওইভাবে। কেন? আল্লাহ তাকে শান আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেছে, রসুলকে শহীদ করে দেবো, না থাকবে নবী, না থাকবে ইসলামের প্রচার, শেষ হয়ে যাবে। কিন্তু উমার ফারুক নিজেই যে ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা কি বলে যাচ্ছিল 39 জন হয়েছে, 40 আর হতে দেবো না। উমার ফারুক বলে যাচ্ছে 39 জন হয়েছে, 40 আর হতে দেব না। আমার আল্লাহর ফেরেশতারা আলোচনা করছে, উমার তো বিরাট বড় পালোয়ান, তার মোকাবেলায় তো কেউ নাই। যেমন আজকে আমরা অনেকে মনে করি আমার দেশের মাথায় বসে আছে বিরাট বড় পালোয়ান, মোকাবেলায় কেউ নাই, বলে না? হ্যাঁ, এটাই তো আমাদেরকে ধ্বংসের কারণ। এগুলো যারা বলে তারা আমাদের ঈমানকে দুর্বল করে, তারা আমাদের ঈমানকে দুর্বল করে। আরে সেদিনও বলেছিল যে কি হবে, উমারের মোকাবেলা, উমার আসছে। আহারে, আমার আল্লাহ বলছেন শোনো, উমারকে যেতে দাও, উমারকে যেতে দাও। আমি আল্লাহ উমারকেই 40 নম্বর মুসলমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেই ষড়যন্ত্র দুনিয়া জুড়ে হতে 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 আমার ভারতবর্ষ নতুন করে একদল লোক মাথাচাড়া দিয়েছে ইসলামকে মিটিয়ে দেব। যারা মাথাচাড়া দিয়েছে তারা একটা ফুসকুড়ি মিটাবারও ক্ষমতা রাখে না। ফুসকুড়ি বোঝেন? কথা বলছে না তো। ফুসকুড়ি বোঝেন? ওই ফুসকুড়ি মিটাবারও ক্ষমতা নেই। তারা বলছে ইসলাম মিটাবে। তবে একটা কথা, আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। কেন? আমরা ভালো মুসলমান নই। তাই এই জিনিসটার সঙ্গে এইটা যখন জড়িয়ে আছে ভালোভাবে, টাইট যদি ঠিক থাকে, এটাকে এর থেকে আলাদা করা যাবে না। আর কিন্তু এ হলো সলিড। তা ইসলামের সঙ্গে যদি আমরা জড়িয়ে থাকি আমাদেরকেও মিটানো সম্ভব, কিন্তু আমরা জড়িয়ে তো নাই।
আছি না। এজন্য আজ এ কথা বলতে বাধ্য হচ্ছি, যারা মসজিদ মিটাতে চাইছে তারা মিটে যাবে, মাদ্রাসা যারা মিটাতে চাইছে তারা মিটে যাবে, কোরআন যারা মিটাতে চাইছে 100% তারা মিটে যাবে। সূর্য পূব থেকে ওঠে পশ্চিমে ডোবে, কাল যদি পশ্চিম থেকে ওঠে কেউ বলে এটা যেমন অসত্য, তার থেকেও অসত্য হলো ইসলামকে কোরআনকে কেউ মিটাবে বলছে, ওটা সম্ভব নয়। হ্যাঁ, একদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, সেটা কিয়ামতের দিন একদিন উঠবে, কথা বুঝে আসছে, কিন্তু সেদিন বাকি আছে। তো সেই জায়গাতে আজকে এখন দিন এটা যেমন সত্য, তার থেকেও হাজারো লক্ষ গুণ কোটি সত্য, কোন মা এমন সন্তান দুনিয়ায় জন্ম দিতে পারেনি আল্লাহর বাণী কোরআন ইসলাম রসুলের মেসেজকে মিটিয়ে দিতে পারে। জোরে বলবো সুবহানাল্লাহ। এটা আমি বড় চ্যালেঞ্জের সাথে বলছি। হয়তো মুসলমান মিটে যাবে, হয়তো মুসলমান মিটে যাবে, কেন আমরা সেই মুসলমান নয়। কিন্তু যদি বলেন মুসলমান মিটে গেলে তাহলে মসজিদে আবাদ করবে কে? যারা মিটাতে চাইবে তাদেরই নাতি পুতিরা আবাদ করবে। ওই যেমন বুশের মেয়ে কলমা পড়েছে, তাদেরই ঘরে সব কলমা পড়বে। আল্লাহ সব পারে, পারে না পারে না। হামলা হয়ে গেল, সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলে, ভাইরা আমরা এসেছিলাম বুঝাবো বলে, কিন্তু যখন হামলাই চাইছে ডিফেন্সে তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার দিয়ে 10,000 মুজাহিদ ইসলাম নবী সাহাবারা ডিফেন্সে দাঁড়িয়ে গেল। এই ডিফেন্সে দাঁড়িয়ে গিয়ে ইতিহাসের পাতা সাক্ষী দেয় মুসাইলামাতুল কাজ্জাব সহ 90,000 বাহিনীকে, 10,000 নবীর গোলাম আল্লাহর বান্দারা জাহান্নামে 90,000 বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, কিসের জোরে? বলুন বলুন, কিসের জোরে? এই ঈমান আমাদের আছে তো নাকি? জোরে বলেন। আমাদের যদিও বা আছে, আমাদেরই ভেতরে কিছু গাদ্দার আছে। যেই আমরা এক হব বা আগিয়ে যাব জুলুমের বিরুদ্ধে, অমনি গাদ্দার এসে বলবে ও আচ্ছা ঠিক আছে দেখছি, এই সব করা কি দরকার, এই ওদের হাতে এই রয়েছে, ওদের হাতে, মনোবলকে ভেঙে দিচ্ছে এই গাদ্দার। যেমন আজকে কিছু কিছু গাদ্দার বলে তোমরা এরকম করলে ওই বিজেপি চলে আসবে, বলে না বলে না, এগুলো গাদ্দার। এগুলো কারা? গাদ্দার। এবার আপনি বলবেন দলিল কি আছে? চলে আসুন, দলিল দিচ্ছি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছেন তো? আমার উম্মতরা প্রচুর মার খাবে। হ্যাঁ, লাস্টে তো ঘুরিয়ে দেবো, চিন্তা করছেন? শুনছেন তো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর একটু বলি, আপনাদের বাঁচাবার 60 মা বলছে একদম মগরেবের আজানের শেষ, তাহলে আসরের নামাজটা কোথায় পড়বো? মগরেবের সাথে নাকি? হ্যাঁ, এ কি সে আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাবে নাকি? একসাথে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে নেবে। তো যাই হোক, তো ভাইয়ের আমার, তা কি কথা বলছিলাম? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আখেরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না। নবী যখন বলেছে সংখ্যা কম হবে না, তাহলে আমাদের সংখ্যা কম কি? জোরে বলুন। গনে যারা তারা আমাদের নয়, কাউন্টিং যারা করে তারাও আমাদের নয়, কম্পিউটার যারা লোড করে তারাও আমাদের নয়, যারা প্রকাশ করে তারাও আমাদের। কমিয়ে রাখা হয়েছে, কমিয়ে রাখা হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ। তো সেই জায়গাতে আল্লাহ রসুল বলছেন মার খাবে, সংখ্যা অনেক হবে তাও মার খাবে। সাহাবা হুজুররা বললেন তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন কি হলো? নিচে বসলো, উপরে বস। আল্লাহ নবী বললেন মার খাবার কারণ হচ্ছে তারা, শুনছেন তো, আল্লাহকে ভয় না খেয়ে মৃত্যুকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় খাবে না, ভয় খাবে মৃত্যুকে। আর মৃত্যুর ভয়ে তারা তাগুতি শক্তির দালালি করবে, তাগুতি শক্তির পিছনে ঘুরবে, জুলুম শক্তির পিছনে ঘুরবে, অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে চাইবে না।
এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে, হ্যাঁ কি না? আর এই খসলত ঢুকিয়েছে কারা? বল। একদল উলামারা, একদল মোল্লা মৌলী সাহেবরাই ঢুকিয়েছে। হ্যাঁ, আমিও উলামা, আমিও মৌলী সাহেব, কিন্তু একদল ঢুকিয়েছে, একদল এই জাতিকে বারবার ভয় দেখিয়েছে। এই জাতি যখন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই জাতি যখন নিজের কলেজ, নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান নিজের 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 করতে চেয়েছে, একদল এই জাতিকে বারবার ভরকে দিয়েছে, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না, ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে, বলেছে না বলবে? তাহলে এই যে ডাকাতের ভয়, আল্লাহর ভয় না খাইয়ে ডাকাতের ভয় খাওয়াচ্ছে, এটা কি উলামাদের কাজ? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না। যত বড়ই শক্তিশালী হোক না কেন, যতবার আমাদের ক্ষতি হয়েছে, আমাদের আপন সেজে আমাদের পিঠে মেরেছে, বুকে মেরে কে আমাদেরকে দমাতে পারেনি। আমি ভারতবর্ষের ইতিহাস বলছি। ব্রিটিশরা যখন এ দেশকে লুটছিল, ওই সময় ভারতবর্ষের এক মুসলিম নায়ক বলেছিলেন, যদি একটা মুসলমানদের পিঠে গুলি দেখাতে পারো, তাহলে আমাদেরকে যা শাস্তি দেবে, যেখান দিয়ে চলে যেতে বলবে আমরা চলে যাব। তাদের মুসলমানদের লাশগুলোকে নিখুঁত ভাবে চেক করা হয়েছে, একটা মুসলমানের পিঠে গুলি পাওয়া যায়নি, সব ব্রিটিশদের গুলি মুসলমানদের বুকে লেগেছে। অতএব পিঠ দেখিয়ে পালানো জাতি মুসলমান নয়। এ জাতিকে যতবার মেরেছে, বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। না হয় ক্ষমতা ছিল না, ওরা ডাইরেক্ট এখানে এসে আমাদের উপরে জুলুম করার, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করার। কথা বুঝে আসছে? আজকে আমাদেরকে গাদ্দারি করলো না করলো না, বিশ্বাসঘাতক করলো না করলো না। দেখুন আজ আমাদের হাতে কিছুই নেই, এমন জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এখন কেউ নেই। বলুন, যে কটা মুসলিম দেখছি এমএলএ এমপি মন্ত্রী, একটা কেউ মুসলমান আছে কি সন্দেহ আছে? বাপের বেটা হয় আমার সাথে কোরআন সুন্নাহ নিয়ে বসুক, ওদের দলে তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিগেডে বাহাতে আসো, ব্রিগেডে বাহাতে আসো, একটা কেউ মুসলমান প্রমাণ করতে পারবে কি আমি দেখবো। কিন্তু নামের আগে সব মুসলমান আছে, নামলে কি করবেন? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে জানেন না? হাদিস পড়েন না? জুলখাইসার তামিমি নাম শোনেন না? তারা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, তারপরেও কোরআন তাদেরকে প্রকাশ্য জাহান্নাম ঘোষণা দিয়েছে। কেন? তারা শুধু উম্মতকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছিল, আর ভেতরে ভেতরে মুসলমানের গোড়া কেটেছে এরা। আজকে দেখুন না কি অবস্থা। এত বড় কথা হচ্ছে, পুরো মুসলমান কেউ বলতে পারলো তোর দল রইলো আমার মসজিদ মাদ্রাসাকে, সে তো আজকে হিরো হয়ে যেত, ঠিক না বেটি? আজকে কোন এক মৌলানা, আমি নাম বলবো না, তাদের পূর্বপুরুষদের অনেক ভালো লোক আছে, তাদেরকে সম্মান করি, কিন্তু কত বড় গাদ্দার চিটিংবাজ দেখুন। তার তো উচিত এই মুহূর্তে ছেড়ে চলে আসা, তোর দলে থাকতে পারবো না, তুই আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করলি কেন? আসতে পারছে? উপরন্ত যখন মুসলমান সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করবে যে ভাই তোরা যেখানে বেশি আমি তোদের সাপোর্ট করব, আমি যেখানে বেশি তোরা আমার সাপোর্ট করবি, এইভাবে যখন একটা বন্ধুত্ব তৈরি করব আমরা, এই গাদ্দারগুলোই সামনে আসবে, মুসলমানদের সামনে এসে বলবে ওসব করতে গেলে হবে না, ওসব করতে গেলে ডাকাত ঢুকে পড়বে। বলবে না? বলবে না? আমার কথাই কষ্ট হচ্ছে, এই কথা বুঝিয়ে আমার কিছু লাভ হচ্ছে না, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছে এখনো সময় আছে। আজ মসজিদ গেছে, মাদ্রাসা গেছে, কবরস্থান গেছে, ঈদগাহ গেছে, ফিরিয়ে আনতে হবে না? জোরে বলো, কি করে আনবেন? রাস্তায় নেবে আন্দোলন করে, আন্দোলন করে ঘরে আসবেন, আপনি আসার আগে দেখবেন পুলিশ এসে বসে আছে, কি খবর রে, অমনি তো আপনার নুড়ি কুতা জুতো কুতা থাকবে, ফিসে থাকবেন, আপনি তো ছুটে পালালেন, ঘরে মা বোনগুলো কি হবে? কথা বলেন। তাহলে আজকে কি করবেন? রোড বন্ধ করবেন?
আপনার আমার প্রতিবেশী যারা অমুসলিম ভাই আছে আমাদেরকে ভালোবাসে না বাসে না? জোরে বলেন। যদি না ভালোবাসতো বাকি সবাই তো তাহলে ডাকাতের সাপোর্ট করতো, কেউ করেছে? তাহলে ভালোবাসে না বাসে না? তাহলে তারাও কিন্তু রোড বন্ধ করলে আস্তে আস্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে, কেন তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, কে অফিসে যাচ্ছে, কে ডাক্তার দেখাতে যাচ্ছে, তাহলে কি করবে বলুন? আমার যদি কথা শোনেন, আমার বুদ্ধিটা বলবো, কি করবো? এই শুনবেন না আবার বলবেন হুজুর রাজনীতি করছে কেন? হ্যাঁ, যদি কারো মধ্যে এই কথা জাগে তার জন্য আমার একটা উত্তর আছে। সেই উত্তর হলো এটা, আপনারা রাজনীতির নেতাগুলোকে বলবেন যে আপনারা রাজনীতি করছেন না ধর্মনীতি করছেন, কোনটা করছেন ওদেরকে আগে জিজ্ঞেস করুন। যদি বলেন রাজনীতি করছি, তাহলে মসজিদ মাদ্রাসা কবরস্থানলে মাথা মারতে হবে না, রুজি রুটি চাকরি বাকরিলে মাথা মারে। ওদেরকে যাকে বলেন, তাহলে আমি আমার এখানে চলে আসবো। ও আমার মসজিদে হাত দেবে, তা আমি ওর গদিতে হাত দেবো না? কি তখনই তুই বলবি আমার গদিতে হাত দিলি কেন? আমি মসজিদ থেকে বেরো, তুই তোর গদিতে যে বসবি না, আমি আমার গদিতে মসজিদে তসবিহ পড়বো? কি তুই আমার ঘরে ঢুকে গেছিস, আমি তোর ঘরে হাত দেবই? এখন প্রত্যেকটা আলেম ওলামা ইমাম মুফতি মাওলানা, আমি মনে করি সবার জরুরি হয়ে গেছে মসজিদের জুম্মায় খুতবাতে দেরিও রাজনীতির কথা বলা। কেন রাজনীতি ইসলামে আছে না নয়? জোরে বলে বলা দরকার, বলা দরকার। তবে এই মেসেজটা যাবে জালিম নেতাদের কাছে। এই সব মুসলমানরা বলা শুরু করেছে, তখন ওরা বলবে এটা কি হচ্ছে, তোমরা হুজুর মানুষ এরকম করছো কেন? তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ হুজুর হতে চাইছো কেন? তোমরা তোমার জায়গায় যাও, আমরা আমার জায়গায় থাকবো, তবেই তো সমাধান হবে। আর নচেতে সমাধানের রাস্তা নেই। বা কথা বুঝে আসছে? তা চলে আসেন, এবার আমি বলছি কি, যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে লিখছে, এই পাওয়ারটা কি পাওয়ার? জোরে বলো। রাজ পাওয়ার। যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে, আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে। পারবেন না? জোরে বলেন, পারবেন না? কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না। তাহলে আপনারা তার সঙ্গে কথা বলবেন যে ওয়াদা করবে যে হ্যাঁ আমি যদি আসি বা আমরা যদি আসি তাহলে এই কাজটা করে উইথড্র করে দেবো। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। কেন জিতার পরে সে তো আবার গাদ্দার হতে পারে। ওই চেয়ারের একটা পায়া, সেই বলেছিলাম মনে আছে, ওই চেয়ারের একটা পায়া এই যে বসে আছে, আমি আমাদের মৌলানা সাহেবকে দিয়েই বলছি, কথা বুঝে আসছে? মৌলানা সাহেবই ধরুন বসে আছে গদিতে, আর আমি বসে আছি তো নাকি? এখন তিনটে পায়া ওনার নিজের আর একটা আমাদের। উনি যদি ওইখানে বসে আমাদের বিরোধী করে, তাহলে আমরা তো এসে বলবো ওটো আমার পায়াটা খুলে নিয়ে বসে থাকতে পারবে? তাহলে আমাদের যদি 50, 60, 70টা থাকে, বাকি তোরা যা করবি করবে, যা চারজন মিলে মারপিট করে কে কি পেয়েছিস দেখবো। এবারে যে আসবি আয়, আমার পা লাগাই বস। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো নাকি? আর বসে যেন বলবি নি দিল্লি চলে যাও, তাহলে এসে কান ধরে তুলে দেবো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি আজ আমার হাতে থাক তোর কান ধরেই তুলতুন। বাপের বেটা বলে যাচ্ছি, কান ধরেই তুলে দিতে বল, আগলামি ধরেছিস। কথা বুঝছেন না, বলছেন না? কিন্তু আমার কম আমার কথা শুনলো না। যদিও বা শুনেছে, ওই এক শ্রেণীর দালালদের ঘরে অর্থ দিয়ে ছেড়ে দিয়েছে, তারা যা ভয় দেখিয়েছে এ কম সব জড়ো হয়ে গেছে। আরে একই ব্যাপার, গোডাউন একটা, শোরুম দুটো, এখানে অন্য নামে বিক্রি হচ্ছে, অন্য রাজ্যে অন্য নামে বিক্রি হচ্ছে। কি পার্থক্য আছে বলুন না? ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও ওয়াকফকে নিয়ে নিল, ইও ওয়াকফকে নিয়ে নিল। আর একটা খবর জানেন আপনারা? এটা জানেন আপনারা? যেসব মসজিদগুলো ওয়াকফে লিল্লাহ নেই, এমনি অনেক মসজিদ আছে তো নাকি, সেই মসজিদগুলোকে সার্চ করে দেখেন, পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর দখল করে নিচ্ছে। আপনাদের খুঁজিয়ে নেই, আপনি শুধু ওই উকান লিগে চোর পিছনে ছুটছেন। এই যে ভেতরে ভেতরে কি ক্ষতি আপনাদের করে দিয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনাদের আর একটা খবর জানেন? ওবিসি কি হয়েছে? ওবিসি, এই ওবিসি জানেন কি জিনিস? ওবিসি যে কেন, এটা কি ব্যাপার, কি উপকার, এসব জানা আছে?
মুসলিম সম্প্রদায়ের এই কোটার মাধ্যম দিয়ে শিক্ষা, চাকরি, সুব্যবস্থা করা হতো, সেটাকে রাজ্য সরকার পুরো বন্ধ করে দিয়েছে। শুনছেন তো নাকি? এমন ঘোটালা করেছে, গন্ডগোল করেছে, সব শেষ। তাহলে আমাদের উপকার করেছে তো না? শুধু ভয় দেখাচ্ছে, শুধু ভয় দেখাচ্ছে। আর আমরা বীরের জাতি কাপুরুষের থেকেও খারাপ হয়ে গেলাম। মনে রেখে দেবে, আমি আবার বলছি, বুকে ছুরি মারতে কেউ আমাদের পারেনি, আর পেললেও সে যেতে কোনোদিন পারেনি। আমাদেরকে যতবার ক্ষতি করেছে, কাঁধে হাত দিয়ে বন্ধু সেজে পিছন দিয়ে ছুরি মেরেছে, এ পিছন দিয়ে মারলো ছুরিটা। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সাদা মাটা কথা বুঝি, আপনারা একটু সাক্ষী দেবেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আপনারা পক্ষে না বিরুদ্ধে? কারা পক্ষে তো আল্লাহকে তুলে সাক্ষী দেন। পক্ষে। এ কথা সত্য তো নাকি? হাত না বান। যে বাবরি মসজিদে প্রথম আঘাত দিয়েছে, সেই আবার 100 মসজিদ তৈরি করছে। কে তাকে পরিবর্তন করলো? বলুন বলুন। হ্যাঁ, কিন্তু আমরা কি করে বাঁচবো, এটা একটা বড় বিষয়। আমরা যদি বাঁচতে চাই, যেটা মিটার নয় সেটার সাথে জুড়ে যেতে হবে, ইসলামের সাথে জুড়তে হবে। আমরা ইসলামের নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান। আমাদের সেই ডিউটি নাই যে ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা? এই কাজ দুটো যদি করি তবেই তো আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে শ্রেষ্ঠ উম্মত, তোমরা, আমি তুমি শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। এই দুটো কাজ যদি আমরা করার দায়িত্ব নিই, আবার যদি বদর হয়, বিজয় আমাদের হবে। আবার যদি খন্দক হয়, বিজয় আমাদের হবে। আবার যদি দুনিয়াতে মঈনুদ্দিন আজমিরির মোকাবেলায় কেউ যেমন এসেছিল, এক মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ডিউটি ভুলে গেছি। আমাদের ডিউটি দুনিয়ার বেঈমান, জালিম, অত্যাচারী, ঘুষখোর, জিনাখোর, চরিত্রহীন, সমাজ বিরোধী, মানবতা বিরোধী নেতাদের পিছনে ঘোরা আমাদের ডিউটি নয়। আমাদের ডিউটি হলো এই গরিবের এতিমের চোখের পানি মুছানো, এই গরিবের বিধবার অধিকার দেওয়া, এই গরিব, এই সমাজ থেকে মদকে মুক্ত করা, এই সমাজকে দুর্নীতি মুক্ত করা, এই সমাজকে ঘুষ মুক্ত করা, এই সমাজকে রেপ মুক্ত করা, এই সমাজকে দুর্নীতি মুক্ত করা, এই সমাজের মানুষের অধিকার দেওয়া। এই সমাজের যদি হিন্দু বিপদে পড়ে তাকেও বাঁচানো, এই সমাজে যদি আদিবাসী বিপদে পড়ে তাকেও বাঁচানো, এই সমাজে যদি মতুয়া বিপদে পড়ে তাকেও বাঁচানো। আল্লাহর সৃষ্টিকে বাঁচাইয়ে এই সমাজে শান্তি, সভ্য, ন্যায়, ইনসাফ, ইনসানিয়ত, এক কথায় মানব বন্ধন তৈরি করে এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করা, এটা আমাদের ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মধ্যে যেতে পারে নামাজের কথা বলবেন না। নামাজ হলো ব্যক্তিগত ডিউটি। নামাজ ব্যক্তিগত ডিউটি, এটা হলো সামাজিক ডিউটি। ব্যক্তিগত ডিউটি। আমি এসে নামাজ পড়লাম আপনার গ্রামে, নাই তো ডায়েরি করে পড়তে পারতাম। আমি যদি নামাজ না পড়তাম, কার ক্ষতি হতো ভাই? বললাম, আমি যদি নামাজ না পড়ে উঠে চলে আসতাম, কার ক্ষতি হতো? আপনাদের কারো ক্ষতি হতো? আমার ক্ষতি হতো। আমি নামাজ পড়লাম, আপনাদের কারো লাভ হয়েছে? আমার লাভ হয়েছে। এটা হলো ব্যক্তিগত জীবনে। কিন্তু এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, বলুন শুধু আমার লাভ? বলুন বলুন বলুন। এই সমাজের মেয়েগুলো বেঁচে যাবে। আজকে যদি 100টা রেপ হয়, 90টা মদের কারণে। শুনছেন তো নাকি? আজকে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। 100টা যদি তালাক হয়, ডিভোর্স হয়, 80টা মদের কারণ। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। তা ইসলাম মদের পক্ষে হ্যাঁ কি না? তা মদ মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এ কথা যেই বলবো অমনি আবার বলবে, হুজুর রাজনীতির কথা বলছে না কি বললি? তার মানে কি মুসলমান আমরা হয়েছি, বুঝতে পেরেছো? আমরা ধর্মটাকেই চিনি না। আমরা মনে করি বেশ দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, মসজিদে নামাজ পড়বে, এরাই হলো বড় বড় সব মুসলমান, এরা আল্লাহর ওলি। আরে মালিকি ধর্মেতে, মালিকি মাযহাবে দাড়ি দূর থেকে দেখা গেলেই হবে, তাদের ধর্মের ফতোয়া। তাহলে তো মালিকি মুসলমানগুলোকে আপনারা তো মুসলমানই বলবেন না, কারণ তাদের কারো এক মুষ্টি দাঁড়িয়ে নেই। শুনছেন তো নাকি?
তো 4 ইমামের মধ্যে একটা ইমাম তো ইমাম মালিক, তাকে তো হক বলতেই হবে আপনাকে, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের। এইটা জানেনই না আপনারা। দাড়ি হলো ব্যক্তিগত ইউনিফর্ম, টুপি হলো ব্যক্তিগত ইউনিফর্ম। যে টুপি নেই এতগুলো ছেলের মাথায়, এসব বেঈমান নাকি রা? এই গুনাহ হচ্ছে নাকি এদের? না, কিন্তু আমি যে নেকিটা পাচ্ছি ও পাই না, ও নবীর একটা সুন্নতের সওয়াব পাচ্ছে না। আমরা যারা পড়েছি আমরা পাচ্ছি। কিন্তু ওই ছেলেটা যদি ঘুষকে বন্ধ করার জন্য লড়াই করে, বলুন পুরো সমাজ বাঁচবে না? বাঁচবে না? আজকে ঘুষের জন্য উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে। তারপর আপনার ছেলে তার কাছে পড়তে যাচ্ছে, সে টেবিলে মাথাতে ঘুমোচ্ছে, আপনার ছেলে দিনকে দিন পড়াতে গুল্লা পাচ্ছে। আপনার ঘুষ চলাকালীন ঘুষ শুধু চলছে বলে, আরে আপনারা খারাপ লিখছেন না তো? আমরা শুধু মনে করি পুলিশ ভাইদের মধ্যে এক অংশ শুধু ঘুষ নেয়। আমি এক অংশ বলছি, কারণ সব পুলিশ ঘুষখোর নয়। আপনি মানতে পারেন, আমি মানি না। কথা বুঝে আসছে না? নাই, সব পুলিশ ঘুষখোর নয়। আর ঘুষের কথা বললেই আমাদের ব্রেনে চলে আসে পুলিশ হলো ঘুষখোর। না, পুলিশকে থেকে হাজারো লক্ষ গুণ বড় ঘুষখোর ঠান্ডা করে বসে থাকে। পুলিশ তো ঘুষ খায় নিজের জন্য নয়, পুলিশ ঘুষ খায় আমার তোমার ভুলের জন্য। একটা অপদার্থ নেতা তৈরি হয়, তার চাপে পুলিশ বাধ্য এর কাছে ওর কাছে হাত পাততে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিন্তু ঠান্ডা ঘরে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষের লেনদেন চলছে। উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, উপযুক্ত লোক মেডিকেলে চান্স পাচ্ছে না। লাস্টে কি হলো? আপনি একদিন সেই মেডিকেলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে গেলেন, অনুপযুক্ত ডাক্তার হওয়ার জন্য কাটার দরকার ছিল, ডান দিকে কেটে দিয়েছে, বাঁ দিকে আপনি মরে গেছেন। তাহলে ঘুষটা সমাজের জন্য ব্যাধি না ব্যাধি না? কিন্তু রোজা 1 মাস রেখেছি আমি, আপনিও রেখেছেন, সমাজের কি উপকার হয়েছে? আমার অজ বুঝতে হবে। এ শুনছেন তো নাকি? খারাপ লিখছেন নাকি? কেন আপনাদের এলাকায় তখন বাপরে বাপ আলেম উলামার অভাব নেই। আর মাফ করবেন, আরো অনেক কিছুই চলছে, শুধু গিরাম দখল চলছে। ব্যাঙের ছাতার মতো যে যেখানে পাচ্ছে একটা করে মাদ্রাসা গজিয়ে দিচ্ছে। শুধু ঢাড্ডা লেগিয়ে দে, বাৎসরিক একটা জলসা কর আর হই হই কর। কথা বুঝেছেন নাকি? মাদ্রাসা তো বসিরহাট হুজুরের এত বড় মাদ্রাসা হয়েছে কি? সেদিন তো পুরো ভারতবর্ষ পশ্চিমবাংলায় একটাই ছিল আলিয়া। আলহামদুলিল্লাহ, এত ফিতনা ছিল না। আজ এত মাদ্রাসা হয়ে, এত মৌলী সাহেব হয়ে মুসলমানের মধ্যে যা খেয়েই হচ্ছে বলার মতো নয়। তাহলে কি আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলছি? না, বিরুদ্ধে নয়। কিন্তু যখন আল্লাহ ছেড়ে দিয়ে নিজের নফসের জন্য হয়, তখন তো সেটা কবুলও হয় না, ফিতনা হওয়ার কারণও হয়। তো যাক, তো এই জন্য বলছে আমার অজে আবার আপনারা ভুল ব্যাখ্যা করছেন না তো? এমনি অনেক দূর আসা যাওয়া খুব কম, যদিও বা এলাম একবার। আবার যদি আপনারা ভুল বুঝে যান তাহলে তো সমস্যা। যদি আশপাশে থাকে না আবার ভুল ভাঙাতাম, তা আশপাশেও তখন মনে হয় কবে আছে আমি জানি না। তাই বুঝাতে চাইছি, ভুল বুঝছেন না তো? তাহলে রোজা 1 মাস ফরজ, আমি রেখেছি, আপনি রেখেছেন, আমার আপনার উপকার হয়েছে। রোজা এত বড় উপকার, যেমন মোবাইলে ভাইরাল ঢোকে, আপডেট মারলে, অ্যান্টিভাইরাস মারলে ভাইরাস কেটে দেয়। রোজা হলো আমাদের 11 মাসের ভাইরাসকে কাটাবার জন্য অ্যান্টিভাইরাস টাইপের আল্লাহ দিয়েছে, পুরো শরীরকে সুস্থ করে। আবার 11 মাস চালাও, খাও, যাও খুশি, এর জন্য আল্লাহ আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের ভালো না খারাপ? রাখতে হবে না? হবে না। কিন্তু সমাজের কি উপকার আমি এটা বুঝাতে চাইছি। সমাজকে বাদ দিয়ে তো মানুষ নয়, তা সমাজের উপকার কি হলো? কিন্তু এই সমাজে যদি ঘুষকে বন্ধ করা যেত, নেশাকে বন্ধ করা যেত, রেপকে বন্ধ করা যেত, দুর্নীতিকে বন্ধ করা যেত, মিথ্যাচারকে বন্ধ করা যেত, তাহলে এই সমাজ পুরো উপকার হতো না? হতো না? এটা কি ইসলাম না? ইসলাম নয়? একটু জোরে বলেন, এটাই তো ইসলাম। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলেন,
আল্লাহ নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার দ্বীনের মেসেজ যখন দিতে লাগলেন, সর্বপ্রথম নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এই কথা বলার পরে নবী পাক কি কাজ শুরু করেছিলেন? আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজ শুরু করেছিলেন ওই কাজটা হলো জুলুমের বিরুদ্ধে। অর্থাৎ নারীদের উপরে জুলুম হতো, গরিবদের উপরে জুলুম হতো, বাজারে নিলামে নারীদেরকে তোলা হতো, গরিবদেরকে কৃতদাস দাসী বানিয়ে তোলা হতো। আল্লাহ নবী আওয়াজ তুললে, এ নারীর বাবারা, তোমরা নারীগুলোকে কেন জেন্ত পুঁতে দাও? এ বিশ্বে নারীরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যদি না থাকে, নবীর দিন যদি না থাকে, ওই সমাজে নারীর কোনো মূল্য নাই, ওই সমাজে নারীর কোনো ইজ্জত নাই। আমেরিকা নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠতম দেশ বলতে পারে, কিন্তু আমেরিকার নারীদের কোনো মর্যাদা সম্মান নাই। আমেরিকায় প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষিতা হয়, কিন্তু 1450 বছর আগে আমার নবী মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে। নবী আমার বিচার করে দিয়েছে, যদি কেউ নারীদের উপরে জুলুম করে, রেপ করে, তার একটাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে রেপ তো দূরের কথা, কোন নারীকে কেউ ইফটিজিংও করে না। আরো জোরে বলে। এবারে বলো যুবক, আমার ধর্ম পেয়ে আমরা গর্বিত নয়? একটু হ্যাঁ কি না মুখে বলো, মুখে হ্যাঁ কি বলো, গর্বিত না গর্বিত নয়? তাহলে বলো তোমার ধর্মের জন্য তোমার কি অবদান আছে? বলো তুমি সবার জন্য অবদান তোমার আছে, বলো তুমি সবার জন্য লড়াই করো, সবার পিছনে ছুটে বেড়াও, সবার জন্য সময় দাও, সবাইকে নিয়ে ভাবো, এ দল না চলে যায়, ও দল না চলে আসে, হাজারো কিছু তুমি টেনশন করো, তুমি বলো তোমার দিনের জন্য তোমার কি অবদান আছে? তুমি কখনো ভেবেছো যে হারা আমার দিনকে নিয়ে এত মিথ্যাচার হচ্ছে কেন? আমি যুবকদের জিজ্ঞেস করছি, আমি যুবকদের জিজ্ঞেস করছি, বলো তোমরা কি একবারও ভেবেছো যে আমার দিনের উপরে এত মিথ্যাচার হচ্ছে কেন? আজকে একদল মিডিয়া দিন রাত ধরে 24 ঘন্টা তারা ইসলাম 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 ইসলাম, আমার দিনকে নিয়ে এত পরেশান কেন? ইসলামকে তারা তো সব সময় নিচু করার চেষ্টা করছে কেন? তুমি কি কখনো ভেবেছো? তুমি কি কখনো ভেবেছো এই গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষতার দেশে, স্বাধীন ভারতবর্ষে, যেখানে মুসলমানের অবদান অন্য সবার থেকে অনেকটা বেশি, যেটা আজকের ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে, মুসলমানদের উলামাদের অবদান সমস্ত মানুষের থেকেও বেশি। কল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে হাফেজ আলেমদের ঘরে গাছের দুদিকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। এমন করে সেই মুসলমানদের ধর্ম ইসলামের উপরে আজকে স্বাধীনতার পর আজকে উত্তর 24 পরগনাতেই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়, কোনো পাপ নয়। এটা কেন শুনতে হচ্ছে আমাকে? বলো যুবক, কখনো কি ভেবেছো? না, কেন তোমাকে ভাবার মস্তিষ্কই আজকের ফেরাউনরা দেয়নি। তুমি ভাবার আগে তোমার সামনে মদের বোতল আসে, তুমি ভাবার আগে তোমার সামনে মেলা আসে, তুমি ভাবার আগে তোমার সামনে লটারি আসে, তুমি ভাবার আগে তোমার সামনে জুয়া আসে, তুমি ভাবার আগে তাদের ঘরের বেটিকে তোমার সামনে দিয়ে দেয়। এরা সব দিতে পারে, শুধু তোমাকে ঘুমিয়ে নেশাতে ফেলে রাখতে চাইছে। কেন? তোমরা জাগলে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে। এ জাতিকে ঘুম পড়াও, এ জাতিকে মোহাম্মদ রসুলের থেকে সরাও, এ জাতিকে তার কোরআন দূরে রাখো, এ জাতিকে মোহাম্মদ রসুলের ওয়ারিস আলেমে হাক্কানীদের থেকে দূরে রাখো। কিন্তু তুমি আমি জানি না তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে, তোমার আমার বেটিদের রেপ করা হচ্ছে। তুমি জানো না যেখানে পতিতালয় আছে 100টা মেয়ে থাকলে 70টা তোমার আমার কওমের আছে। কেন? তোমাকে আমাকে ঘুম পেরিয়ে রেখা হয়েছে, তোমার আমার ঘরের বেটিরা গরিব হয়ে গেছে। কেন? তোমার জব নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার নেতৃত্ব নাই, তুমি সমাজে একটা কীট পতঙ্গের মতো পড়ে আছো। তাই তোমার এই গাফলতির জন্য তোমার আমার ঘরের বেটিরা
পতিতালয়ে গেছে পেট চালাবে ইজ্জত বিক্রি করে, সেখানে গিয়েও নিরাপদ নয়। সেখানে যখন যাচ্ছে তার কাছে যে পতিতালয়ের হেড আছে সে কাস্টমার দিচ্ছে না। কেন? তুই মুসলমান তাই তোর কাছে যাচ্ছে না। পেটের জ্বালায় তোমার ঘরের বোনটা ইসলাম পর্যন্ত ছেড়ে দিচ্ছে, তোমার হুঁশই নাই। তুমি এখানে এসে আজকে শুধু বলছো যে হুজুরের ছেলে কথা বলবে কেন। আমি যেগুলো বলছি ডাটা বলছি, ভারত সরকারের ডাটা, আমার গল্প করা কথা বলছি, তথ্য বলছি। তুমি এটা জানো আজকে তোমার আমার ঘরের বোনগুলো পড়াশোনা করছে, পুরুষরা তো পড়া ছেড়ে দিয়েছে, তবু মুসলিম নারীরা একটু পড়ার দিকে এগিয়ে আছে, তাই তো নাকি? তুমি জানো এটাকেও শেষ করার কি প্ল্যান চলছে? এটাকে শেষ করার প্ল্যান হলো মুসলিম মহিলারা যখন, আমার কথায় অজস বিধ হচ্ছে, বলুন তাহলে আমি বাবারা